দ্বারা আল্লাহ কিভাবে বুঝলেন ওটা? শিশু মেয়েদেরকেও বোঝায় একদিনের কিভাবে বুঝলেন আপনি ওটা বোঝানো হয়েছে এখানে? হ্যাঁ শিশু পারি মেয়ে। না আমি দেখেন। কিছুই বুঝি নাই, হ্যাঁ। আপনি যে কি বললেন কিছুই বুঝি নাই। আরে ভাই আপনি চুপ করেন না, আমার বক্তব্য শেষ করতে দেন। আপনি এত বেশি বুঝেন কেন? আপনি না, এত বেশি ওনাকে একটু বুঝেন? ভদ্রভাবে বলেন ভাই, এরকম বলবেন না, উনিও আমাদের একজন একেবারে guest। ভদ্রভাবে আমরা মাঝখানে ভদ্রভাবে আলোচনা করি, আমরা ভদ্রভাবে আপনি আলোচনা চিৎকার করি। করতেছেন। আমি আপনাদের হ্যাঁ। নবীকে কোনো খারাপ কিছু বলতেছি না, কিন্তু হুম। আমার উনাকে মানে নবী মনে হয় না। কারণ কি, ধরেন আমার আমার আমি আমার একটা মেয়ে আছে 6 বছরের। তো বাল্য বিবাহ, যখন তাই তো? আমি আমি শেষ করি না, না, শুনেন। বাল্য বিবাহের প্রশ্ন এটাই তো হুজুর আমি আয়েশা আমি রাদিয়াল্লাহু এই তো আনহার। কথা বলতে দেন না ভাই। আপনি ভাই বলবেন। কথা বলতে আরে ভাই দেন না। আপনি বলবেন তো আমি যে বিষয়গুলো আপনি নিয়ে কথা আমরা বলতে বলেছি দেন দেখেন। না ভাই। আচ্ছা বলুন, বলুন। এই যে আপনি এতক্ষণ সরি, আমি সরি, মন বলুন, দিয়ে বলুন। আপনার কথা না, না, আরে শুনছি। ভাই বলুন, আপনি বলুন, যা আপনি যা বলুন। বলে গেছেন আমি শুনছি। আপনি বলবেন তো বলুন। বলেন। আমার মেয়েটা যখন স্কুলে যায়, স্কুল থেকে যখন ওর ফ্রেন্ডসদের নিয়ে আসে বাসায়, আমার ওদেরকে দেখে অনেক মায়া লাগে। নিজের বাচ্চার মতো মনে হয়, কুলে নেই, আদর করি। কিন্তু ওদেরকে আমার বিয়ে করতে ইচ্ছা করে না। ওদেরকে আমার বিছানায় উঠিয়ে ওদের সাথে সহবাস করার তো প্রশ্নই আসে না। প্রশ্নই আসে না। অথচ এই ধরনের একটা লোককে আপনারা আপনাদের নবী বলতেছেন, এবং যে কথায় কথায় মিথ্যা কথা বলছে, আমি অনেকগুলা দেখাতে পারবো আপনাকে আপনাকে। একটা প্রশ্ন করি এখানে। যে লোক শুনুন, যে যে এই লোক প্রসঙ্গে আরে ভাই ভাই আমি ভাই ভাই একটু এগোই। একটা মিনিট একটা না, মিনিট না, একটা মিনিট একটা যেই লোক সাবজেক্টে থাকুন। বলতে পারে না, আরে ভাই যেই লোক বলতে একটা পারে না রাতের সাবজেক্টে বেলা থাকুন। সূর্য কোথায় যায়, শুনুন ভাই, রাতের আপনি বেলা যে সূর্য, কই আছে বাল্য বিবাহ আর কই আছে সূর্য কোথায় যায়? আপনি আমি তো পয়েন্ট মেক করতেছি, পয়েন্ট মেক একটা করতেছি। আমাকে পয়েন্ট জান সময় ভাই, দিন। একটা পয়েন্ট শুনুন। এক আমাকে পয়েন্ট করে আমাকে পয়েন্ট এগোবেন। মেক করতেছি। আপনারা এক কথা বলতে পয়েন্ট দিবেন করে তো আমাকে। এগোবেন, অন্য একটা পয়েন্টে যাবেন না। এখন অবশ্যই প্রথম যাব। পয়েন্ট কেন হচ্ছে যে আমি এরকম আমি কেন মনে করি না ওনাকে আপনি নবী, তো ডিসিশন আমি দিয়ে দিচ্ছেন সেটাই মিথ্যা বোঝাতে কথা চাচ্ছি। বা বিভিন্ন ধরনের শুনুন ভাই, আগে তার আপনি ডিক্লেয়ার দিয়ে আমি দিচ্ছেন। মিথ্যা কথা বলছি না। একটা পয়েন্ট দিয়ে আমরা আমি আলোচনা করি। প্রমাণ একটা দিব। পয়েন্ট। আমি একটা কেন point। মনে করি না উনাকে নবী, আমি এই পয়েন্টটাই ঠিক আছে, মেক এটা আপনার করতেছি। ব্যাপার, সমস্যা নেই। যেই লোক আপনি মনে নাও করতে পারেন যেই ভাই, এটা লোক তো আপনার ব্যাপার। এখন ভাই আপনি যে ওখানে প্রশ্ন করেছেন, শুনুন। মানসুরুল ভাই আপনাকে যেটা আমাকে বলতে বোঝানোর দিবেন তো, চেষ্টা করছেন, আপনি আমাকে বলতে শুনুন। ভাই দেন। আপনাকে বলতে দেবেন। আপনারা বলতেই আপনাকে দেন যেটা না। মানসুরুল ভাই বোঝানোর চেষ্টা ভাই, করছেন, ভাই বলতেই দেন একটু না। শুনুন, একটু শুনুন। যেই মানসুরুল লোক ভাই আপনাকে যেটা যেই শুনুন ভাই, লোক জানেই না শুনুন ভাই, রাতের সূর্য কোথায় মুখলেসর যায়। ভাই, মুখলেসর ভাই, প্রিয় ভাই আমার, ভাই, মানসুরুল ভাই আপনাকে যেটা বোঝানোর চেষ্টা করছেন সেটা হচ্ছে এরকম বিষয় যে আপনি যে কোনো একটা বিষয় তুলে ধরুন, মানে আপনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জীবনী এখানে নিয়ে তো আর আলোচনা সম্ভব না, তাই না? আমি আপনি যে পুরো কোনো জীবনী একটা নিয়ে বিষয় তুলে আলোচনা ধরুন। করতে চাচ্ছি না। হ্যাঁ, আমার জাযাকাল্লাহ জন্য খাইরান অনুপ্রেরণীয় না। রাহিম ভাই, জাযাকাল্লাহ খাইরান। আমাকে শুনুন 5টা মুখলেসুর মিনিট, রহমান ভাই, দয়া আপনাকে করে কথা বলতে 5টা দেব। মিনিট কথা বলতে দিন। আপনাকে কথা বলতে দেব, যে প্রসঙ্গে আমি বলছি এখানে শুনুন, যে আপনার আপনি যেহেতু হাজারো কারণ থাকতে মহানবীর পারে। কথা শুনুন। মহানবীর কথা আপনার উঠাইছেন, আরে ভাই একটু এগুলোই শুনবেন নাকি শুনবেন না? আমি বলছি আপনার হাজারো কারণ থাকতে পারে। আমি মানলাম আপনার হাজারো কারণ থাকতে পারে। কিন্তু হ্যাঁ, যে কারণগুলো আছে সেই কারণগুলো আমরা এক করে এগুই। ওই যে আপনি প্রথমে বলে ফেলেন একটা, ওইটা নিয়ে আমরা একটু আলোচনা জি, করি যে উনি ঠিক একজন আছে। অল্প বয়স্ক মেয়েকে বিয়ে করেছেন, এটা আপনার কাছে এরকম মনেই আসবে না। আপনাকে জিজ্ঞেস করি, এই মেয়ের বাবা কি ছিল ওই সময়? মেয়ের বাবা কি করেছে? কি করেছেন ওই মেয়ের বাবা? রাদিয়াল্লাহু আনহা উমর। ওয়া রাদিয়াল্লাহু আনহুম। এই যে মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহা, উনার যে হুম, পিতা বাবা যে আছেন আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, উনি কি ওই সময় ছিলেন? হুম। হ্যাঁ, উনি ছিলেন। উনি কি স্বেচ্ছায় উনার মেয়েকে বিয়ে দিয়েছেন? স্বেচ্ছায় বিয়ে দিয়েছেন, ঠিক আছে। কারণ কেন? উনিও কেন? ওই নবীর সাথেই থাকতেন সবসময়। একটু দাঁড়ান। উনি কেন নবীর সাথে দাঁড়ান ভাই, একটু চিন্তা করুন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি একজন প্রতারক হতেন, ওয়ালিয়াযু বিল্লাহ, হুম, কেন এই কাছের একজন মানুষ, বন্ধু মানুষরা কি করে জানেন? বন্ধু মহলে কে বন্ধু কি করছে না করছে তারা কিন্তু ইন্টারনাল খবর যেগুলো আছে, আভ্যন্তরীণ খবর সে জানে। ওই বন্ধু আসলে কি আসলে এরকম কিনা। হ্যাঁ? উনার পরিচিত ঘনিষ্ঠ মানুষ আবু বকর ভাই, as-সিদ্দিক, আচ্ছা উনি তো ভাই, নিশ্চয়ই জানতেন এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকৃত অর্থে আল্লাহর নবী কিনা নাকি প্রতারক মৃত্যুক, জানতেন না? নিশ্চয়ই জানতেন। তাহলে কি উনি জেনে হুম, শুনে উনার মেয়েকে দিয়ে দিবেন? আপনি কি আপনার মেয়েকে জেনে শুনে একজন প্রতারকের হাতে তুলে দেবেন? প্রতারক বিষয় না।
শুনুন ভাই, প্রতারক বিষয় না। একজন আপনি প্রতারক কি যে আপনি প্রকৃত কি নবী নয়, আপনি কি জেনে শুনে না, ভাই একটু ভাই 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 আপনাকে বলতে আপনি দেব। যখন আমার এই প্রশ্ন প্রশ্নের করছেন উত্তরটা দেন আগে। সেম এই প্রশ্নটা প্রশ্নের আমি উত্তরটা আপনাকে দেন। করি। না, সেম এই প্রশ্নটা আমি প্রশ্নের উত্তরটা আপনাকে আপনি করি। দিয়েই আমাকে প্রশ্ন জিজ্ঞেস করবেন। আপনি কি নিজে জেনে শুনে যে আমি নবী উনাকে নয়, যে রাসূল আমি নয়, উনাকে প্রতারক বলি তার নাই তো। হাতে কি আপনি প্রতারকের হাতে আপনার মেয়েকে তুলে দেবেন? আমি প্রতারক বলি নাই তো ভাই। আমি তো আমি প্রতারক বলি জিজ্ঞেস নাই করছি উনাকে। আপনাকে। আমি আমি বলছি আমি বলছি ধরুন, না আমি কোন প্রতারকের হাতে প্রতারক তো দূরের তাহলে কথা। কি আপনি বলতে চাচ্ছেন আবু বকর ভাই as-সিদ্দিক উনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতারক মনে করেননি, বরং নবী হিসেবে প্রমাণ পেয়েছেন? শুনেন না, এটাতে প্রমাণ হয় না। কি কারণ প্রমাণ হয়? যদি উনি নবী হতেন তাহলে উনি কখনোই একটা ছোট বাচ্চাকে বিছানায় উঠাইতেন না। আরে ভাই, ছোট বাচ্চা বাদ দেন, কখনোই না। প্রশ্ন হলো উনি তো বাচ্চাই। আবু বকর আপনি কি as-সিদ্দিক শোনেন উনি কেন উনার শুনেন, মেয়েকে তুলে দিলেন হাতে? কেন? শুনেন আল্লাহও যদি নিচে নাইমে আসে আমাকে বলে আরে যে ভাই, আপনার 9 বছরের আপনি তো বাচ্চাকে বিয়ে আলোচনা দিতে হবে, করছেন আমি না দিব কেন? না। আপনি তো আলোচনা করছেন না আমাদের সাথে। আমি জিজ্ঞেস করছি, এই যে মেয়ে, উনার যে বাবা আবু হ্যাঁ, বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হ্যাঁ, উনি হ্যাঁ। কেন উনার মেয়েকে তুলে হাতে ওই বিয়ের দিয়ে দিলেন? কেন? উনি বিয়ে দিয়ে দিলেন, উনি নিশ্চয়ই কোনো চাপে ছিলেন। আপনার প্রমাণটা কোথায় এখানে? নিশ্চয়ই কোনো চাপে ছিলেন। আপনার প্রমাণ কই? প্রমাণ এটা শুনেন, প্রমাণ বিষয় প্রমাণ না। কি শুনেন, গোজামিল আমার ভাই? কথা শুনেন। প্রমাণটা কি গোজামিল? একটু আগে যে তাহলে গোজামিল গুলো গুজামিল তো দিয়েছেন ওটা আপনারা কি আপনার দিচ্ছেন। প্রমাণ? আপনারা গুজামিল দিচ্ছেন। গুজামিল তো তাহলে আপনারা তো দিচ্ছেন। উত্তর এ দেন। প্রতারক মুখলেছার কিনা? ভাই, প্রতারক মুখলেছার হইল ভাই, না। শোনেন, কথাটা আনাস ভুল ভাই, বললো। প্রতারক না হইলে কি আমার 6 বছরের আনাস বাচ্চা ভাই, আমি আমি উঠাই দিব? ওনাকে প্রশ্ন করতে কথা পারি? বলতে পারেন না আপনি? আপনাকে এটা কি আনাস বলা ভাই, হচ্ছে? 6 বছরের বাচ্চা আমি উঠাই দিব? আপনি আনাস প্রমাণ ভাই, দেন। আপনি উনি যেটা প্রমাণ দিচ্ছে প্রমাণ দিচ্ছেন না 6 কেন? বছরের বিশ্ববিখ্যাত বাচ্চাকে কেউ উঠায় দেয় নাই ভাই, এটা তো এটা ভুল আপনি উঠাই মিথ্যা দিছে, কথা বলছেন অবশ্যই একটা। উঠাই দিছে। মিথ্যা কথা বলছেন। মুখলেছার উনি ভাই, স্বপ্নের ব্যাখ্যা 6 দিছে। বছরের মুখলেছার উঠায় ভাই, দেয় নাই। স্বপ্নের ব্যাখ্যা দিছে। একটু উনি একটু বলছে একটু স্বপ্নে দেখছে উনি। 6 বছর আচ্ছা, উঠায় দেয় মুখলেছার নাই, ভাই, মিথ্যা কথা বলতে। মুখলেছার ভাই, এখন আপনাকে যদি আমি বলি যে ভাই মুখলেছার ভাই, আপনি যে বাচ্চাদের কোলে নেন, কোলে নিয়ে তারপরে দেখা যাচ্ছে যে আপনার মনে হয় না এটা আমি এখন মনে হচ্ছে যে আপনি মিথ্যা বলতেছেন। আপনি এটা আমি কেন মিথ্যা মিথ্যা বলবো? বলতেছেন। এটা আমার না, ধারণা। আমি এটা আমার এত ধারণা। নিচু মানের মানুষ না, আমি এত নিচু না না, মানের প্রমাণ কি? আপনি যতই বলেন, আমার ধারণা এটা, আমার ধারণাটা প্রবল হচ্ছে আস্তে আস্তে। আপনাদের ধারণা এবং থাকবেই। আপনাদের এই আপনাদের এই 100% ধরনের ধারণা থাকবেই। আমার ধারণাটা 100% পৌঁছে গেছে। তাহলে আমি হ্যাঁ, হ্যাঁ। আমি কি মিথ্যা? যাবেই তো। আমি কি মিথ্যা? আপনাদের ধারণা যাবে। সেটা আমিও বিশ্বাস করি। আমিও বিশ্বাস করি। না, আপনারা এইভাবে আমার কি, ভাববেন না। আমার ধারণাটা কি মিথ্যা কিনা সেটা বলুন। না, 100% সত্য। আপনারা এইভাবেই ভাববেন। কারণ আপনারা ওই না জিনিসটাকে না না, জাস্টিফাই আমরা করতেছেন। ভাবছি, কিন্তু আমার এই ধারণা আপনারা সত্য ওই না মিথ্যা? জিনিসটাকে জাস্টিফাই করতেছেন। এই 6 বছরের 9 বছরের বাচ্চাকে বিছানায় উঠানোটা না জাস্টিফাই না না, করতেছেন আপনি আপনারা। যে বললেন যে আপনি কোলে নেন আপনার আপনারা মেয়ের যে জাস্টিফাই বান্ধবীদেরকে, করতেছেন ভাই। ভাই আমার একটু কথার উত্তর দেন। আপনারা আপনার বলতেছেন আপনার উনি কি প্রতারক না, এগুলা বলতেছেন। এগুলা দিয়ে কি না প্রমাণ না না, হয়? ওটা আপনি ওনার ওই কথা বাদ দেন, বলেন। ওনার কথা বাদ দেন, ওনার কথা বাদ দেন ভাই, ভাই। আপনারা ওরে এবং আমার ভাই, আমার কথা ব্যক্তিগত বিষয়ে একটু একটা আসি, 6 একটু একটু বছরের একটু ভাই শুনেন, ইনসাইড জোনে মুখলেছার যান ভাই, ভাই, একটু কষ্ট করে একটু ইনসাইড জোনে ঘুরে আসেন, তাহলে মনে হয় আপনার ব্রেনটা একটু আবার শার্প হবে আর কি। না, আচ্ছা, inside মুখলেছার ভাই, ওগুলো থাক। মুখলেছার ভাই, মুখলেছার ভাই, আপনার সঙ্গে একটু একটা 6 ব্যক্তিগত বছরের পর্যায়ে যাই, একটু ব্যক্তিগত ভাই, পর্যায়ে যাই। ভাই। না, ভাই, আমি প্রিয় ওখান ভাই থেকে আমার, যেতে শুনুন, চাচ্ছি না। প্রিয় ভাই শুনেন, আমার, ভাই আমার, প্রিয় ভাই আমার, আপনারা কি মনে করেন, আমি একটা কথা জিজ্ঞেস করি, আপনারা কি মনে করেন একটা 6 বছরের বাচ্চার বিয়ের মতো একটা ইম্পর্টেন্ট জিনিসের কনসেন্ট দেওয়ার মতো মানে ওই ব্রেনটা হয়ে যায়? না সেটা পরের বিষয়, সেটা পরের বিষয়। আগে আপনি মনে করেন কিনা? জাস্ট আপনি এতটুকুতে উত্তর আসি দেন আমাকে। আপনার প্রশ্নের উত্তর। ভাই, আমি কথা দিলাম ওরে আপনার এই ভাই, প্রশ্নের উত্তর ভাই, দিব। ভাই। আপনার এই প্রশ্নের উত্তর দিব ভাই, শোনেন, আপনার এই প্রশ্নের উনি উত্তর যে দিব, নবী কিন্তু না। আমি যে আগে প্রশ্নটা করছি না, ওই প্রশ্নের ভাই, উত্তরটা ভাই, দিবেন আমার দয়া কথার করে। উত্তরই দিচ্ছেন না। আপনার আচ্ছা, প্রশ্নের মাসুদ উত্তর ভাই, দিব তো ভাই, আমি আপনি কথা দিবেন দিলাম আমার আপনাকে, কথা দিলাম ভাই, তো আপনার প্রশ্নের মাসুদ উত্তর ভাই, দিব, কিন্তু প্রথমে আমার ওই প্রশ্নের উত্তর দিতে হবে। ওই প্রশ্নটা, যে প্রশ্নটা আপনাকে আমার করেছি, যে প্রশ্নের আপনার উত্তর আগে প্রশ্ন, দেন। আপনার সন্দেহ, আগে আপনি আপনার সম্পর্কে আমার একটা সন্দেহ আমার আছে, প্রশ্নের উত্তর দিন। আপনার হ্যাঁ, সম্পর্কে আমার একটা সন্দেহ আছে যে আপনি হ্যাঁ, মনে 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 করেন যে না, হ্যাঁ, আপনি যখন কোলে নেন তখন আপনার হ্যাঁ। ওই যে খারাপ একটা, মনে করেন যে একটা সত্তা আছে, সে সত্তা জেগে ওঠে, কিন্তু আপনি এখানে সে মিথ্যে কথা বলতেছেন। এটা সন্দেহ, এটা আপনার সন্দেহ, কিন্তু ওইটা প্রমাণিত। উনি যে বিছানায় উঠাইছে, বিয়ে করছে, এটা প্রমাণিত। আপনি তাহলে আচ্ছা। বিশ্বাস সন্দেহ করেন না এখানে? করতেছেন। এই যে আমাদের রায়হান ভাই বলছেন যে রায়হান ভাইয়ের যদি এরকম একটা ধারণা হয়, এটা তো প্রমাণ হয় না। এই ধারণাটা সত্য হবে কিভাবে? কিন্তু প্রমাণিত নেই। হ্যাঁ, এই জন্য রায়হানকে বলবো, আপনি এই যে ধারণা করছেন এটা আপনার একটা মিথ্যা ধারণা। হ্যাঁ, এর কোনো প্রমাণই নেই। কোনটা কারণ ধারণা করছি আমি? এই যে আমার রায়হান প্রশ্নের ভাই উত্তর আমাদের আপনারা দেন নাই।
আমাদের রায়হান রায়হান সুমন আফ্রিদি। ভাই যে একটা ধারণা করেছেন যে আপনি যখন কাউকে আচ্ছা, হ্যাঁ, রায়হান তুলে নেন, হ্যাঁ। এই ধারণাটা সম্পূর্ণ মিথ্যা, এর কোনো প্রমাণ নেই। বুঝতে পেরেছেন? এক্স্যাক্টলি আচ্ছা। এক্স্যাক্টলি হ্যাঁ। বুঝতে হ্যাঁ, পেরেছেন আপনি? আমার ধারণার কিন্তু কোনো মানে ভিত্তি আচ্ছা, নেই। তাহলে আমার তাহলে- প্রশ্নের উত্তর দিবেন না আপনারা? আমার এখন কোশ্চেনের উত্তর দিবেন না? আপনি যে ধারণা করেছেন এখানে যে চাপে পড়ে আপনারা আবু কি- বকর as-সিদ্দিক উনার মেয়েকে তুলে দিয়েছেন চাপে পড়ে, এটা আপনার ধারণা, এবং এই ধারণার পিছনে আপনার কোনো প্রমাণ নেই। মানে উঠাইয়ে দিল কি না? আমি যে প্রশ্ন করছি আমার প্রশ্নের উত্তর দিবেন না? আবু বক্কর তো নবীর সাথের লোকই ছিল। আরে ভাই, একজন সাথের লোক হয়ে তার মেয়েকে তুলে দেবে? আপনার এরকম যদি একদম প্রতারক বন্ধু থাকে, প্রতারক বন্ধুর হাতে আপনার মেয়েকে তুলে দেবেন আপনি? আরে এটার প্রেক্ষাপট কি? এটা তো উনি বলছে যে আল্লাহ স্বপ্নে দেখাইছে উনাকে। আরে ভাই শুনুন, উনি যদি এরকম বলে, মনসুর ভাই উনি বারবার যে কথাটা বলছেন যে আল্লাহ নবী নিজেই বলেছেন যে স্বপ্নে দেখিয়েছে, এই কথা কখন বলেছে ভাইজান নবীজি? বিয়ের আগে বলেছে? এটা কি একটা হাদিস পেশ করেন, 1 নম্বর। এরকম কোনো একটা জাল হাদিসে পাবেন না যে নবী বিয়ের আগে আবু বকরকে বা আয়েশাকে বা পৃথিবীর অন্য কোনো মানুষকে আচ্ছা, বিয়ের আগে বলেছে। জান আমি আমি শেষ মানলাম, করি, আমি আমি- পয়েন্ট শেষ করি, আপনার কথা আমি শেষ মানলাম। করি, পয়েন্ট শেষ করি, পয়েন্ট শেষ আমার করি, কথার প্রশ্ন পয়েন্ট শেষ করি ভাই, পয়েন্টটা আমি করতে দেন ভাই। যে হাদিস পাওয়া যায়, যে হাদিসটা পাওয়া যায়, এটা স্বয়ং আল্লাহর নবী বিবাহর পরে আম্মা জান আয়েশাকে বলেছে, এটা বিয়ের পরে, অনেক পরে, শেষ জীবনের দিকে গিয়ে বলেছে যে আয়েশা আমি স্বপ্নে এই জিনিস দেখেছি। আল্লাহ নবীর স্বপ্ন বিয়ের আগে পৃথিবীর কোনো মানুষকে বলেনি। এই স্বপ্ন প্রকাশ করেছে একদম বিয়ের পরে, তার জীবনের শেষের দিকে। ওই হাদিসে মজুদ আছে, যদি হাদিস সামনে দেখাতে বলেন আমরা দেখিয়ে দেবো। আপনারা আল্লাহ নবী বলেনি যে আবু বকরকে যে আমি দেখলাম তোমার মেয়েকে বিয়ের জন্য আমাকে আল্লাহ স্বপ্ন দেখেছে, এরকম কোন হাদিস নাই। বা তার যে খাওয়া, মানে যাকে স্বপ্নের মানে এড়িয়ে যাচ্ছেন, আমার প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন। না না, আপনি এখানে আমার একটা প্রশ্ন মিস এড়িয়ে ইনফরমেশন দিয়ে আপনি কেসটাকে অন্যদিকে ঘোরানোর চেষ্টা করছেন। আমি অন্যদিকে ঘুরাচ্ছি না। আচ্ছা, আমার প্রশ্ন আপনারা এড়িয়ে যাচ্ছেন। না ভাই, এই যে ধারণা নয়, এটা যে ধারণা একটা নয় 6 যে বছরের আপনি যে বাচ্চা- ধারণা করলেন, এই যে ভাই এখানে যে ধারণা করলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে, যে তিনি হচ্ছে তার মেয়েকে তুলে দিয়েছেন চাপে পড়ে, তাহলে এটা তো মিথ্যা হলো, এটা তো ঠিক নয়, তাই না? এটা তো তাহলে ঠিক হলো না, হুম। তাই না? আচ্ছা, এটা দিয়ে আসলে কিছু আসে যায় না, কিছু আসে না যায় না না, আমি এটা তো আপনাকে বলছি, আসে যায় বলেই তো আপনি প্রশ্নটা করেছেন, অবশ্যই আসে যায়। আপনাদের এবং কাছে আসলে- আসে যাবে, আপনাদের কাছে এবং- আসে যাবে। না না, আপনার কাছেও আসে যাওয়া উচিত, সবার কাছেই আসে যাওয়া উচিত, এবং এই আচ্ছা। কারণে আমি তুলে ধরলাম বিষয়টা, আসলে সবার কাছেই এটা আসে যাওয়া উচিত। কিন্তু এখন হচ্ছে তুলে কি ভাই, দিল, হ্যাঁ হ্যাঁ, দিল না কি করে দিল, এটা তো বিষয় না। বিষয়টা হচ্ছে যে এই আমি যে বারবার বলতেছি যে এত ছোট বাচ্চার কি বিয়ের মতো কনসেন্ট দেওয়ার মতো ব্রেইন হইছে? হ্যাঁ হ্যাঁ, এখানে আসতেছি। তাহলে প্রথমের বিষয়টা আমরা আগে আসেন, ক্লিয়ার হয়নি। দ্রুত আসেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রথমের বিষয়টা ক্লিয়ার হয়ে যাচ্ছি যে না, আমাদের আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে চাপে পড়ে আমি তো তিনি একবার বিয়ে বলি নাই। দেননি। এই হ্যাঁ বিষয়টা রাইট, আপনারই উঠাইছে। ধন্যবাদ। এই পয়েন্টটা আপনারই উঠাইছে। আচ্ছা ধন্যবাদ, আমরা এখানে আমি তো সবাই একবারও একমত বলি হতে নাই। পারলাম, আমরা সবাই এখানে একমত হলাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে তিনি চাপে পড়ে বিয়েটা দেন আমি নাই। তো একবারও বলি নাই। জি। আমি এটা আচ্ছা ঠিক আছে, আপনারা উঠাইছেন। ধন্যবাদ। যদি না বলে থাকেন তাহলে ধন্যবাদ। জি, মানসুর ভাই, জি। এখন কথা হচ্ছে এই যে দেখুন, ঘনিষ্ঠ 6 যারা বছরের আছেন, বাচ্চা, শুনুন বা ভাই, আপনি উত্তর এগুলা বাদ দিচ্ছেন, দেন। শুনুন একটু উত্তর দিচ্ছি। আমি আপনার সাথে একটু নরমালি কথা বলতেছি। এই ভাই বিষয় নিয়ে ভাই প্লিজ কি বলবেন আপনি? আমি আপনার সাথে জাস্ট জানতে চাচ্ছি যে একটা এখানে 6 একটা গেম বছরের খেলবে বাচ্চা, স্যার ভাই, উল্টাপাল্টা কথা বলতে চাচ্ছেন উনি, এটা তো ঠিক না। শুনুন, আপনি যে বিয়ের বয়সের কথা বলছেন এখানে, বিয়ের বয়স কখন হয় মানুষের? ভাই আমার কথার উত্তরটা দেন। একটা 6 উত্তর তো বছরের দিব, বাচ্চা, ধরেন উত্তর আপনার আপনি 6 পাবেন। বছরের বাচ্চা আসসালামু হইছে। আলাইকুম মুফতি রুহুল আমিন সিরাজি সাহেব, আপনি যে বিয়ের কথা বলছেন এখানে, বিয়ে কখন কোন বয়সে বিয়ে করা যাবে না, এই যে একটা বিষয়, এটা মরালিটির একটা, নৈতিকতার একটা বিষয়। এখন আপনি আমাদেরকে একটু বলুন, কোন বয়সে মানুষ বিয়ে করতে পারে বা কোন বয়সে বিয়ে করতে পারে না? মানুষ বিয়ে করার বয়সটা কখন হয়? কোন বয়সে মানুষ বিয়ে করতে পারে? একটা মেয়ে কখন সে বিয়ের উপযোগ্য হয়? আপনাকে আমরা প্রশ্ন করি, যেহেতু আপনি এখানে প্রশ্ন করছেন আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার উপরে, আপনাকেই জিজ্ঞেস করি, আপনি বলে দেন ভাই, ইউনিভার্সালি সবাই অ্যাকসেপ্ট করতে পারে সার্বজনীনভাবে, যে একটা মেয়ে কখন বিয়ের যোগ্য হয়, কোন বয়সে? হ্যাঁ বলুন এবার।
আমি প্রশ্ন করলাম, আমার প্রশ্নের উত্তর না দিয়ে আপনারা উল্টা আমাকে প্রশ্ন করে বসলেন। না আপনি একসাথে তো 5 জন 6 আপনি জন যে কথা বাচ্চা বলতেছেন। বলছেন, মেয়ে বলছেন, 6 বছর বলছেন, শুনুন আপনাকে তাহলে ওই বিষয়টা পরিষ্কার করে দিন তো, একটা মেয়ে কখন সে উপযুক্ত হয় বিয়ের, কোন বয়সে? উত্তর দিবেন না, তাহলে কখন? উত্তর দিবেন না বলে দেন যে না আমি এই আরে প্রশ্নের ভাই, উত্তর দিব না। আপনাকে উত্তর আমি দিচ্ছেন ভাই, আপনাকে উত্তর তো principle দিচ্ছেন। শেখাচ্ছি এখানে। না না, এত একটা তেনা মূল পেঁচা নীতি মনসুর ভাই দরকার উনি নাই তো, এই এটা তো সিম্পল একটা মনসুর কথা। ভাই উনি এই আপনি প্রশ্নটার উত্তর আপনি দিতে না কনসেন্ট চাওয়া আপনি কনসেন্ট নিয়ে প্রশ্ন করলেন না চাওয়া আনাস ভাই দেখুন, হ্যাঁ, ও ও ও, মুখলিসাত ভাই, প্রিয় ভাই আমার, আপনি তো বললেন যে কনসেন্ট হয়েছে কিনা সেই বিষয়ে উত্তর চাচ্ছেন, তাই না? ওই বিষয়ে মানসুর ভাই আপনাকে জিজ্ঞেস করছেন। আপনি যদি ইন্টারেক্টিভ প্রশ্ন আলোচনা করেন না, এই প্রশ্নের উত্তরটাও আপনি এখন পেয়ে যাবেন সম্মতি বা ইনশাআল্লাহ। কনসেন্টের বিষয়টা আসবে এখন, এটা আসবে, এটার সাথে প্রাসঙ্গিক। হ্যাঁ, এটা আমরা এড়িয়ে যাচ্ছি না, কনসেন্টের বিষয় নিয়ে আমরা আলোচনা করব এখন। আপনি কোন বয়সে একজন মানুষ সম্মতি দিতে পারে আপনার মনে হয়, কখন? এটা ন্যূনতম তো একটা বয়স হইতে হবে, 15 মতো তো হইতে হবে। এই বয়সটা 15 যে হয়তো হইবে, এটা কোথা থেকে আপনি পেলেন? এটা কোথা থেকে পাই আর না পাই, 6 বছর তো না, আরে ভাই, আমি 6 তো বছর 6 তো না। বছর 7 বছর বলছি না, কোন জাস্টিফাই বয়স, করতেছেন, আপনাদের কোন লজ্জা বয়স থাকা থেকে উচিত, এটা হবে? লজ্জা থাকা উচিত। আপনারা এই বিষয়টাকে জাস্টিফাই আমি করতে একটু চাচ্ছেন। ছি, বিষয়টা একটু বলতে চাচ্ছিলাম। হ্যাঁ, ছি, আপনারা এত শিক্ষিত হ্যাঁ, মানুষ, মুফতি সাহেব বলুন। এত শিক্ষিত আচ্ছা মানুষ আমি একটু আপনারা, এখানে আরে ভাই, মুখলিসুর ইমোশনটা রহমান বাদ ভাই, দেন, আপনি যুক্তি এত শুনুন। একটু লজ্জাজনক একটা বিষয়। ছি 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 ছি। মুখলিসুর রহমান ভাই, আল্লাহ আপনি জানে, যদি আবারও এরকম আমি জানি চিঠি না করেন ভাই, আপনাদের- তাহলে তো আপনাকে বলবো আপনি একজন মনসুর ভাই মুফতি সাহেব, মুফতি সাহেব, আমি একটা আবেগ- কথা বলতে মুফতি সাহেব, চাই। এই তো কথা বলতে দিবেন না। মুফতি সাহেব, সাত আটজন একটু কথা আমরা বলতে চুপ করি, মনসুর ভাইকে ব্যাপারটা বলতে দিই। একসাথে মনসুর ভাই, 7-8 জন মনসুর কথা ভাইকে হ্যান্ডেল করতে দিই। বলতেছেন, মনসুর ভাই বলুন, তারপরে আমরা আচ্ছা আসি। ঠিক আছে, আমি ভাই, এটা আপনি বলে কথা তারপরে বলেন। মুফতি সাহেব আসবেন, সমস্যা নেই। এখন হ্যাঁ, বলুন ভাই, আমি যে জানি না আপনি এখানে আপনাদের একটু ঘরে, দাঁড়ান। আরে আমি জানি না মুফতি আপনাদের রহমান, দাঁড়ান, ঘরে কার মেয়ে সন্তান কার আছে লজ্জা কিনা। থাকা উচিত আমরা ভাই, এখনই প্রমাণ করছি। শুনুন, মুখলিস ভাই একটু আপনার দাঁড়ান, নৈতিকতা কেমন, আপনার নৈতিকতা আমি কেমন, আপনি জানি না। একটু ধৈর্য ধরুন, শুনুন মনসুর ভাই, ভাইকে বলতে দিন। আপনি তো বলেছেন, অনেক কমেন্ট করেছেন, সিসি লজ্জা থাকা উচিত। আমরা এখন শুনুন। দেখবো আপনার লজ্জার লেভেলটা কেমন এবং কার লজ্জা পাওয়া উচিত আসলে। আসুন আচ্ছা, দেখি ঠিক আমরা। আছে, এখন ঠিক আছে। মনসুর ভাইয়ের কথা শুনি। আপনাকে আবার বলি ভাই, একটা মেয়ে কখন সে সম্মতি দেবার উপযুক্ত হয়, হ্যাঁ, কোন বয়সে? একটা 6 বছরের বাচ্চা আমরা আরে ভাই, স্কুলে দিই। কোন সময় হয় না ওটা বলবেন না। 15 কোন 15 ধরুন, মিনিমাম 15 পার হইতে হবে। আমার যেটা মনে হয় এটা, আপনার মনে হয় তো আমি এটা- বলছি না এখানে, যুক্তি কিন্তু এটা তথ্য 6 প্রমাণ বছর না। দিবেন আপনি, যুক্তি কিন্তু দিবেন, এটা 6 তথ্য বছর দিবেন, না, প্রমাণ এটা দিবেন। 6 বছর না। শুনুন, আমি আপনি কি আপনার 6 বছরের বাচ্চাকে দিয়ে দিবেন একটা 52 বছরের বৃদ্ধ দেব লোকের না, কাছে? দিবেন দেব না, আমি দেব দিবেন না, না। দেব না। কেন? আমি কেন তো দিব জানেন? না। আমি কেন তো দিব জানেন? না। কারণ আমাদের লাথি দিয়ে মোহাম্মদ বের সাল্লাল্লাহু করে আলাইহি দিব। ওয়াসাল্লাম বলেছেন, লাথি দিয়ে বের করে দিব এক্সকিউজ যদি মি, এই ধরনের প্রস্তাব নিয়ে আসে। শুনুন, একটু আবেগ থেকে সরে একটু যুক্তি ব্যবহার করুন, ঠিক আছে? আপনাকে আমরা যুক্তি, এখানে এতক্ষণ কি যুক্তি দিবেন ভাই? ভদ্রভাবে আলোচনার সুযোগ দিয়েছি, এখন যদি এরকম অভদ্র লাত্তি আমি মেরে বের করে দিব, ছি ছি। আমি আমি কেন শুনুন, আমি কেন বলছি যদি এইরকম আমার কাছে আসে? আরে ভাই, আপনার কাছে নিয়ে, আসলে আপনি সেটা ওই আপনি কথা নিজের বলছি। ব্যাপার আপনি করবেন, আমি তো বলছি এটা। কেউ যদি আমার হ্যাঁ। 6 বছরের মেয়েকে এরকম প্রস্তাব দেয়, আমি সেই বিয়ে দিব না, আমি দেব না। হ্যাঁ, আমিও দিব কেন না। দেব না? আমিও দিব এটা না। হচ্ছে আর আমার ইসলামের বিশ্বাস শিক্ষা। কেউ দিবে না। শুনুন, হ্যাঁ। এটা হচ্ছে ইসলামের শিক্ষা, আপনি তো জানেন না। এটা আচ্ছা, ইসলামের শিক্ষা। এখন প্রসঙ্গে ইসলামের চলে আসি, শিক্ষা। ইমোশন বাদ দেন, একটু আবেগ থেকে বাদ দিয়ে একটু যুক্তির সঙ্গে আমরা কথা বলি। আপনাকে আমি প্রশ্ন করেছি ভাই, নাই। শুনুন। আরে ভাই, কথার উপরে কথা বলবেন না প্লিজ। একটা মেয়ে যখন সম্মতি দেবার উপযোগ্য হয়, সেই বয়সটা কখন হবে এবং তার পিছনে প্রমাণ কি, যুক্তি বা প্রমাণ কি? আপনি, আমার প্রশ্ন আপনার কাছে এমন না যে আপনি আপনার মন মতো আমার মতে, ধরুন আমি যদি বলি একটা মেয়ে বিয়ের উপযুক্ত হবে 21 বছর বয়সের সময়, এবং 21 বছর বয়স ছাড়া যারা এরকম বিয়ে করে তাদেরকে লাত্তি মেরে বের করে দেব। কেউ যদি এরকম বলে তখন আপনি কি বলবেন? 21 বছর হচ্ছে উপযুক্ত হওয়ার বিষয়। এই 21 বছর কিন্তু আমি নিজে বলছি না ভাই, এটা কিন্তু সিঙ্গাপুর সহ অন্যান্য অনেকগুলো রাষ্ট্র সেই নিয়মটা তৈরি করেছে। 21 বছর হতে হবে বিয়ে করার জন্য, না হলে আপনি বিয়ে করতেই পারবেন না। পুরুষ এবং মেয়ে দুজনেই 21 বছর হতে হবে। এখন আপনাকে জিজ্ঞেস করছি, আপনি যে 15-16 বলছেন, এর পিছনে যুক্তি বা প্রমাণটা কি? মন গড়া খাম খেয়েলি বললেই তো হবে না। প্রশ্ন করছেন যে কত হইতে হবে। হ্যাঁ, আমি তো আপনাকে ওইটা বলতেছি না যে প্রমাণ রাষ্ট্রীয় সহকারে আইন বলুন। আছে, এই আছে। আমি প্রমাণ আমার দিয়ে বলুন। ব্যক্তিগত একটা বলবো। কেন না ব্যক্তিগত? আর এখন যদি বলি ব্যক্তিগত হচ্ছে যে একটা মেয়ে মিনিমাম 21 না হলে হবে না, ভাই, তখন আপনি কি বলবেন আমাকে?
আমাদের আমি দেশেই তো বললাম আছে 18। আমি বললাম আমাদের 21 দেশে 18 বছর। না আমি বলছি 21 হ্যাঁ, কি বলছেন ভাই আপনাদের লজ্জা হচ্ছে না ছি 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 আপনারা 18 বছরে বিয়ে দিয়ে দিচ্ছেন ছি 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 আমি যদি এরকম বলি তখন আপনার কেমন মনে হবে আপনার কাছে আমি বলছি ভাই 21 বছরের নিচে বিয়ে দেওয়া যাবে না এবং ছি দিচ্ছি তাদেরকে যারা বলছে 18 তখন আপনি কি বলবেন আমাকে মানে এটা কোথায় এবং এবং মনসুর ভাই এবং আপনার কাছে যদি কেউ 18 বছরের মেয়েটার যদি বিয়ের প্রস্তাব নিয়ে আসে তাহলে আপনি তার পেছনে একটা লাথি মেরে বের করে দিবেন। কি বলছেন ছি ভাই বলবো আপনারা? লজ্জা হবে না ওই লোকের কি বলতেছেন ভাই? একটা 6 বছরের বিয়ের সাথে 6 কি বছর বাদ দেন বলতেছেন? ভাই কি 21 এগুলো বলছেন? 18 বছরের ধরেন 18 কি বলছি আমি 18 বছর লজ্জা হয় না আরো আপনাদের 15 হইলেও 18 তো বছর আমি মেয়েকে মাইনা আপনি নিতাম বিয়ে দিয়ে দিবেন ভাই। শুনুন আপনাদের কি লজ্জা শরম কিছু নেই যে 18 বছরের একটা মেয়েকে বাচ্চা মেয়েকে বিয়ে দিয়ে দিবেন 21 হলে তো কেন সে এখানে প্রাপ্তবয়স্ক লজ্জার কি হয় আছে? এটা তো যথেষ্ট। মনসুর ভাই এখনো সে কলেজ ভাই, যায়নি, যে ইউনিভার্সিটিতে 15 যায়নি, বছর বললেন আরে ভাই শুনুন তার কিনা বিয়ে দিয়ে আমি দিবে, হ্যাঁ? বলছি কতগুলো নির্লজ্জতা। মানসুর ভাই, আপনাদের মানসুর ভাই, লজিক যেই ব্যক্তিরা সেটাকে হচ্ছে justify আপন করছে। মায়ের সেটাকে সাথে যৌন জাস্টিফাই করতে সম্পর্কের 6 বছরে বৈধতা বিয়ে নিয়ে করছে বলে সেটাকে লাইভ জাস্টিফাই না করে, করছে। উনি হয়তো এরকম করেন না তারা- উনি সেটা বলেন না, ভাই, উনি না সেটা উনি বলেন না। করে না, মানে ভাই। এই যেই মতাদর্শের ব্যক্তিরা হচ্ছে আপন মায়ের সাথে যৌন সম্পর্কের কথা হচ্ছে এই প্রচার আসছে করে, আরেকজন। সেটা অন্য তারা ব্যাপার 6 হ্যাঁ, বছরের এই আসছে তারা আরেকজন। সেই এই সমস্ত আসছে আদর্শের আরেকজন। ব্যক্তিরা না, সেগুলো 9 বাদ দেন। বছরের বিবাহের ওইদিকে আমরা পরে বিষয়ে যাবো, ওইদিকে এসে পরে যাবো। এটা ওগুলো শেষ, বাদ শেষ। দেন ওই কারণে যে আচ্ছা, আমাদের আচ্ছা। মুখলিসুর রহমান ভাই এগুলো তো হয়তো বিশ্বাস করেন না এখন কথা হচ্ছে মুখলিসুর রহমান ভাই আমি বলছি যারা আমি 18 ওগুলাতে বছরের বিশ্বাস মেয়ে করি না। নিয়ে আসলেই আসে আমি বিয়ের ওগুলাতে প্রস্তাব বিশ্বাস নিয়ে করি না। তাদেরকে আমি বলি তাদের কি লজ্জা শরম নেই 21 আচ্ছা, বছরের নিচে কেন নিয়ে আসছে আমি ওই যে মুফতি সাহেবের একটা উত্তর দিয়ে দিই। না দিতে হবে না ভাই দিতে হবে না আপনি নো নো আমি চেয়ে নিচ্ছি। এইখানে যাবেন না আমি আপনি চেয়ে নিচ্ছি। শুনুন আমি চেয়ে নিচ্ছি। আপনি আপনাদের মুফতি এই যে সাহেবের সঙ্গে পরে আলোচনা করবেন। বিনোদনের মুফতি সাহেবের ব্যাপারে সঙ্গে এখানে পরে কথা আলোচনা হচ্ছে করবেন, টাইম আপনি দেবো। বিনোদন চাচ্ছেন ভাই আমি বিনোদন আপনাকে দিচ্ছি না আপনাকে প্রশ্ন করেছি যে 18 বছরের কোনো মেয়ে যদি আসে প্রস্তাব নিয়ে আমি বলবো আপনাদের কি লজ্জা হয় না ছি 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 18 বছরের একটা বাচ্চাকে নিয়ে এসেছেন তখন আমি বলবো যে আপনাদের বিয়ের জন্য 21 বছর বয়স হতে হবে বছরের মেয়ে কনসেন্ট দিতে পারবে। আমি বলছি না পারবে না দিতে পারবে 18 বছরের। না পারবে না কেন পারবে না? পারবে না, উনি কিন্তু কেমনে পারবে? 15 বছর বাচ্চা। বলছেন। সে বাচ্চা আমার মনে হয় সে বাচ্চা 15 বছর আমি আমার এখনো ইউনিভার্সিটিতে যায়নি সে, আরে ভাই মুখলিসুর রহমান ইউনিভার্সিটিতে সাহেব যায়নি এখনো সে। মুখলিসুর রহমান সাহেব 18 বছরের সে একটা বাচ্চা সে সম্মতি দিতে পারে না আমার কাছে আমি আমার মনে হয় মনসুর তার ভাই, ভালো উনি মন্দ কিন্তু জ্ঞানী 15 হয়নি, বছর সে বলছেন। কান্ট পড়েনি, সে মার্কস পড়েনি, সে ডারউইন পড়েনি, তার এখনো ভালো বুদ্ধি হয়নি, বুদ্ধি হয়নি। এখন এই বাচ্চাটা স্কুলে ভর্তি হওয়ার সময় 6 বছর। আপনারা মুখলিসুর কি রহমান justify সাহেব, করতে চাচ্ছেন? আপনাকে আবার জিজ্ঞেস করি আমি অবাক হচ্ছি ভাই। আমার যে মতটা আছে এখানে যে 21 এর নিচে বিয়ে দেওয়া আমি যাবে অবাক না হচ্ছি ভাই। আপনি কি বলবেন এখন বিশ্বাস করেন না। মুখলিসুর রহমান Truly ভাই আমি অবাক হচ্ছি। মুখলিসুর রহমান তাহলে ভাই কি আপনারা আপনি তো ভাই, আমার ভাই, সঙ্গে আচ্ছা, এঙ্গেজ হচ্ছেন শেষ না হয়ে যাক। আমার সঙ্গে তো যুক্তি এক কথা- দিয়ে কথা বলতে চাচ্ছেন না আপনি না, আমি আপনাকে এটা বলছি চুক্তির বিষয় না। এই যে আপনি মুখলেসর ভাই, মুখলেসর ভাই, মুখলেসর ভাই, হ্যাঁ। আপনার মনে হচ্ছে একটু ইয়ে করে দিই মুখলেসর ভাই, প্রিয় ভাই আমার, আপনার মনে হচ্ছে যে আসলে কথাগুলো যুক্তি হচ্ছে না আপনার কাছে এখন মনে হচ্ছে, তাই আপনি বলছেন ভাই কি সব বলতেছে মানসুর ভাই, আমার তো মনে করেন যে সবকিছু মনে করে 18 এলোমেলো। বছরের মেয়েকে বিয়ে দিয়ে নিয়ে হ্যাঁ আপনারা হ্যাঁ হ্যাঁ বলতেছেন যে এটা কি? এটা আমারও মনে হতে পারে ভাই, এটা আমারও মনে হতে পারে, হ্যাঁ। কিন্তু আমার পক্ষ থেকে অনুরোধ যে আপনি যদি মানসুর ভাইয়ের সঙ্গে যদি একটু ইন্টারেক্টিভ পর্যায়ে যদি যান, একটু আলোচনাটা করেন, আমার মনে হয় যে আপনারা মানে একটা পরিপূর্ণ একটা সমাধানে পৌঁছতে পারবেন। সে কারণে ভাই আমার শুনুন, সে কারণে আপনাকে অনুরোধ করছি ভাই আমার শুনুন, সে কারণে আপনাকে অনুরোধ করছি শুনুন ভাই শুনুন, সে কারণে আপনাকে অনুরোধ করছি আপনি একটু ইন্টারেক্টিভ আলোচনাতে যান, তিনি যে প্রশ্নগুলো করছেন ওই উত্তরগুলো দিন না, তারপরে তিনি যে সমাধানটা দিবেন তার সমাধান দেওয়ার পরে যখন মনে হবে যে না এটা তো সমাধান হলো না, তখন আপনি যা ইচ্ছা তাই বলেন, হ্যাঁ। তখন আপনি মনে করেন যে মানসুর ভাইকে বলবেন যে এটা কি বললেন আপনি, হ্যাঁ। তাই আপনি আপনার হ্যাঁ জি ধন্যবাদ ভাই, জি হ্যাঁ আমি যেটা বলছিলাম জাযাকাল্লাহু খাইরান শুনুন গিনি, আর্জেন্টিনা, বতসোয়ানা, সিঙ্গাপুর, সাউথ আফ্রিকা, সুরিনাম, নামিবিয়া, ফিলিপিন্স, পোর্তোরিকো এই সবগুলো দেশে বিয়ের বয়স জানেন কত? 21। এখন আমার একটা কাছে তথ্য প্রমাণ আছে যে এই দেশগুলো নির্দিষ্ট করেছে 21 না হলে বিয়ে দেওয়া যাবে না। এখন আমি বলছি যারা 18 বছরে বিয়ে দিয়ে দেয় ছি 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 লজ্জা হয় না তাদের? এখন আপনি কি বলবেন আমাকে? যেখানে 21 আছে সেখানে 21ই তো খারাপ তো আমি দেখতেছি না এখানে। না আমি বলছি ভালো। 18তেই তো এটা বয়স হয়ে জঘন্য ব্যাপার। পড়াশোনাটা শেষ করে
না না 18 বছর আমার কাছে জঘন্য মনে হচ্ছে, বলছেন ছি ছি 15 দেওয়ার মতো জঘন্য মনে হচ্ছে। মনসুর ভাই উনি 15 18 বলছে। বছর আমাদের দেশে 18 বছর, আমাদের না, দেশে আমি 18 বছর। আপনাকে বলছি ভাই, আমি যদি বলি আপনাকে, আপনি ওই দেশের ল আমার চলেন, কাছে মনে আপনি কি ওই হয় দেশের আইন মেনে চলেন? আপনি কি ওই দেশের আইন মেনে চলেন? দেশের পুর্তো রিকো- আইন, তাহলে কোন দেশের আমাদের আইন যদি দেশে- এরকম তৈরি করে যে 6 বছরের সময় ওটা সম্ভব, যেমন আমেরিকাতে, আপনি জানেন তাহলে আমেরিকার এটা একটা অনেকগুলো, জঘন্য আইন, শুনুন এটা একটা জঘন্য আইন, জঘন্য আইন, এই বর্বর আপনি আইন। বিচারিত করছেন ভাই। আবার জঘন্য কি করে বলবেন আপনি? প্রথমে আইন হলে আপনি আবার জঘন্য বললেন- হয় কি করে? প্রথমে আপনি বললেন যে রাষ্ট্রের কোন আইন। দেশের আইন যদি মেনে নেওয়া যায় ঠিক আছে, কোন দেশে যদি আইন তৈরি করে তাহলে সেটা ঠিক আছে, 18 হলে হলো, 21 হলে হলো, 6 হলেও হলো। যখন আমি উদাহরণ দিতে হলে যাচ্ছি, হলো না, কেন হলো হইলে না? হলো না, কেন কেন হবে? এটা বাচ্চা মেয়ে, বাচ্চা কে বললো আপনাকে? এটা তো বাচ্চা। 18 বছর সে তো 6 বাচ্চা, বছরের বাচ্চা কি বাচ্চা না? 18 বছর কেমনে সে বাচ্চা না? হয়? কেমনে বাচ্চা হয়? সে তো আট- তার তো ইয়ে হয়ে গেছে। হ্যাঁ, বয়ঃসন্ধি হয়ে গেছে। হ্যাঁ। 18 বছর তাহলে তার বয়ঃসন্ধি হয়ে গেছে, তাহলে আপনার ক্রাইটেরিয়া হচ্ছে প্রাপ্তবয়স্ক হওয়া। জাযাকাল্লাহ সবাইকে। মাশাআল্লাহ, আবারও আপনি আমাদের সাথে একমত হচ্ছেন। মাশাআল্লাহ। আপনি তাহলে শুনুন মুখলেসুর রহমান সাহেব, আপনাকে বলতে দেবো, শুনুন, আপনি No. তাহলে দ্বিতীয় আমাদের স্বীকৃতি। সঙ্গে মাশাআল্লাহ, ক্রাইটেরিয়াতে দিবেন না। একমত হচ্ছেন এটা এবার দ্বিতীয় যে স্বীকৃতি। বিয়ে হওয়ার জন্য, ঘৃণা হচ্ছে ভাই। শুনুন ভাই মুখলেসুর রহমান মানে প্লিজ, আমি যে এগুলো এই বিষয়ে আপনাদের সাথে কথা বলতেছি। মুখলিসুর রহমান সাহেব ভদ্রভাবে কথা বলুন। তাহলে আপনি একমত হচ্ছেন একটা মেয়ে কখন উপযুক্ত হয় সে যদি আমি প্রাপ্তবয়স্ক literally হয়ে যায়। ভাই কিছু বলার শুনুন নাই ভাই, ভাই। আপনি আসলে কি কিছু এগ্রি বলার নাই। করছেন আমার সাথে এখন? এই জন্য মাশাআল্লাহ বলে আচ্ছা, দিচ্ছি আমাকে যে simple আপনি একটা কি, বিষয় বলেন। আরে ভাই একটু শুনবেন তো, আপনাকে সময় আমার দেব। একটা প্রশ্নের উত্তর দিয়ে দেন, এই আপনার বিষয়টা আমি প্রশ্নের মেনে উত্তর নিব। আপনি পাবেন, দ্বিতীয় শুনুন। স্বীকৃতি দিয়ে দিয়েছেন ভাই। দ্বিতীয় মুখলিসুর স্বীকৃতি আমরা রহমান পেয়ে সাহেব, গেছি। আমি মেনে নিব ভাই, 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 আপনি ভাই, আমি মেনে নিব। তাহলে আমাদের সঙ্গে একমত হয়েছেন এই বলে যে একটা মেয়ে তখনই উপযুক্ত হয় যখন সে প্রাপ্ত বয়স্কা হয়ে যায়, রিচ দি এজ অফ পিউবার্টি, সে যে তার বয়ঃসন্ধি। আমি 18 ক্ষেত্রে বলতেছি, আমি 12 13 আপনি 18 ক্ষেত্রে বলেন নাই ভাই, আপনি বলছেন অবশ্যই মেয়ে যখন বলছি। প্রাপ্তবয়স্ক হয়ে যায়। আমি এটা বলি নাই যে প্রাপ্তবয়স্ক হয়ে যায় মানে হায়েজ হয়ে গেলেই যে সে বড় হয়ে গেছে। আমি 18 ক্ষেত্রে আচ্ছা, বলছি আচ্ছা। যে ওই ক্ষেত্রে আমি ওইটা কেন 18 কেন ভাই? যে আমার কাছে 18 বছর একটা বাচ্চা। হ্যাঁ হইতে হ্যাঁ পারে তাই তো, আপনার কাছে আইনে বাচ্চা। আইনে যদি তাহলে বিবাহযোগ্য আপনি না হয় তাহলে কিভাবে- বাচ্চা হয়ে গেল। বাচ্চা বলেই তো আইনে বিবাহ দিতে নিষেধ করেছে। আরে হ্যাঁ, ভাই 18 কি বছরের নিচে। মিলাচ্ছেন? 6 বছরের সাথে 18 বছর মনসুর মিলাচ্ছেন। ভাই মানে আমরা কিন্তু কি একটা মিস লজিক করে রে ফেলছি ভাই? একটা কথা। উনি বলেছিল 15, উনি যেহেতু উনি কিন্তু 15 বছর 15 বয়স ছিল বলছিলেন। সেই হিসাবে আমরা চিচি করতেই পারি। 15 ভাই, বয়সে আপনি আমারও বলছেন? চিচি লাগতেছে। নিচে বলেছিলেন সিসি, উনি আমাকে প্রশ্ন 15? করছিল, জি, জি, শুনেন জি। শুনেন, উনি আমাকে প্রশ্ন করছিল যে কত হওয়া উচিত। তো আমি বলছিলাম যে মিনিমাম যদি 15 হয় কেন তাও তো 15 মেনে হবে নেওয়া ভাই? যায়। এটা 15টা তো কোত্থেকে ভাই পেলেন? চিচি লাগতেছে। এটা তো আসলেই চিচি। অনেকের কাছে লাগবে। হ্যাঁ, বাংলাদেশের আপনাদের অনেকের কাছে তো কাছে লাগবেই। 15টা চিচি। আপনার কাছে আপনাদের লাগে না? কাছে আপনারা 6 বছরকে জাস্টিফাই করতেছেন। আপনাদের না, কাছে তো আপনার 15 কাছে বছরটা 15 অনেক বছর বেশি। ছিছি বিষয় মনে হয় না? এই ভাই যে হ্যাঁ, 15 হইতে পারে। বছর কথা কলেজেও বলছেন, যায় না। 15 বছরটা অনেক কম। 15 15 বছরটাও অনেক বছরের কম। কিন্তু কলেজেও যায় না তারপরেও মেয়েরা। দেখা গেছে যে আমাদের 15 বছরটাও অনেক কম, কিন্তু কেন চিচি 15 মনে হয় না বছর ভাই হইলেও 15 মেনে বছরের নেওয়া জন্য? যেত। তার মানে মোকলেস মানে- ভাই একটা স্কুলের মেয়েকে বিয়ে দেওয়া আপনি ঠিক মনে করতেছেন? একটা না, স্কুলে পড়া অবশ্যই একটা না। মেয়েকে তাহলে 15 স্কুলে বললেন কেন? পড়া তো দূরের কথা। শুনেন, স্কুলে যে যাই নাই না এখন 15 বললেন যে? আমরা 5-6 এই যে দেখুন, ভাই, আপনি আপনার এখনো কথা- এই 6 এই 7 এগুলো নিয়েই আছেন। এখন কথা হলো ভাই, এগুলো নিয়ে তো এখন থাকতোই। আপনাকে শুনুন ভাই, আপনারা কেন ইসলামের এটাকে কিছু জাস্টিফাই শিক্ষা, করতেছেন? আরে ভাই একটু শুনুন, এখন একটু শুনবেন সবাই, আপনি ঠিক আছে? একটা কথায় আমাকে উত্তর দিয়ে দেন ভাই। একটা কথায় উত্তর দিয়ে দেন। ঠিক আছে, আপনারা আপনার- কি মনে করেন, হ্যাঁ আপনারা বলুন। সবাই কি মনে করেন যে এই 6 বছরের মেয়েকে বিয়ে করে 9 বছরে সঙ্গম করাটা কি মানে আপনাদের কাছে ভালো মনে হচ্ছে? মানে এটা কি মনসুর ঠিক ভাই, মনে উনি করতেছেন সবই আপনারা? জানেন। উনি এতক্ষণ বলছি বলতেছিলেন 6 বলছি বছরের এখন বিছানায় উত্তরটা নাও। বলছি এখন, শুনুন উনি কিন্তু উত্তর সবই দিচ্ছি, জানেন। উত্তর দিচ্ছি। আমাদের এক কাছে কথায় বলে দেন শুনুন, ভাই, এক কথায় ভাই, ভাই এক কথায় এক প্লিজ, কথা না, প্লিজ এক কথায়। আমার মতো করে উত্তর দিব, না 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 আপনার না মতো না না। না, এক কথায়। আপনি যদি বলেন ভাই, আপনি যদি বলেন যে আপনার হ্যাঁ আমরা প্রশ্ন এটা মনে শুনেছি করি, ভাই, ঠিক আছে, আবার আমি যদি মেনে উত্তরটা নিব। যে রিপিট করেন আপনার- তাহলে উত্তর পাবেন না। শুনুন, না আপনার না, প্রশ্ন একটু বলি, শুনেছি, উত্তরটা যে উনি ওনার মতো করে চাইতেছে, এরকম করে কি উত্তরটা পৃথিবীতে আমি আমার মতো উত্তর করে হয়? দিচ্ছি। আপনারা দেখুন উত্তর দিবেন, আমি শুনুন। মেনে নিব। আপনারা যেই উত্তর আরে দিবেন, ভাই, আপনারা যদি হ্যাঁ বলেন, আপনার কি এতই ভয় আপনারা যদি উত্তরটা মনে শোনার? করেন কি যে এতই ভয় হ্যাঁ, আপনার? কেন এত ভয় উত্তর শোনার? কোনো উত্তরটা ভয় শুনুন, না। ঠিক আছে একটু শুনুন, ধৈর্য ধরে শুনুন। ইসলামের শিক্ষা হচ্ছে ভাই, একটা মেয়ের বিয়ের জন্য কিছু কন্ডিশন সেটা ফুলফিল করতে হয়। এখানে দুজন মুফতি সাহেব আছেন, আমি যদি ভুল বলে থাকি ওনারা আমাকে শুধরে দিবেন, বলবেন না এটা ঠিক না। এক,
প্রথমত ওই মেয়েটা উপযুক্ত হতে হবে। উপযুক্ত হওয়ার জন্য কিছু কন্ডিশন আছে। একটা হচ্ছে বয়ঃসন্ধি, প্রাপ্তবয়স্ক হওয়া। একটা কন্ডিশন পেয়ে গেলেন, তাহলে কোনো মেয়েকেই, কোনো অপ্রাপ্ত বয়স্কা বাচ্চাকে বিয়ে করা যাবে না। বিয়ে বলতে কি, এই যে একসাথে ফিজিক্যাল ইন্টিমেট রিলেশন করা যাবে না। আপনি নিকাহ বলতে আপনি যদি ম্যাট্রিমোনিয়াল এঙ্গেজমেন্ট বলেন, আমরা বলি যে এঙ্গেজমেন্ট, এটা কন্ট্রাক্ট করতে পারেন। যেমন আপনি, আপনার বাচ্চা জন্মই হয়নি, আপনার বন্ধুর বাচ্চা জন্ম হয়নি, বলতে পারেন কি ভাই? আমার যদি ছেলে হয়, তোমার যদি মেয়ে হয়, তাহলে আমরা তাকে বিয়ে দিয়ে দেবো। এটা একটা কন্ট্রাক্ট করতে পারেন। এটা ঠিক তেমনি বাল্য বয়সেও একটা কন্ট্রাক্ট করা যায়, কিন্তু সেই কন্ট্রাক্ট হলেও এই মেয়ে বড় ভাই, হওয়ার পরে সে কন্ট্রাক্ট সে, নিকাহ শব্দের অর্থটা কি ভাই? শুনুন শুনুন, আপনাকে শুনতে ভাই, বলেছি নিকাহ উত্তরটা। শব্দের অর্থটা কি ভাই? আপনাকে শুনতে বলেছি ভাই। নিকার অনেকগুলো অর্থ আছে। ইসলামের পরিভাষায় নিকা হচ্ছে ম্যারেজ বা বিবাহ। মিলিত হওয়া, একত্রিত আপনি হওয়া। আমাকে আরবি শিখাবেন? আমি যেটা জানি আমি সেটাই বলতেছি আপনাকে। আপনি তো জানেন না ভাই, এই জন্য বলছি। আপনি তো আরবি জানেন না, আপনি না জেনে এগুলো বলে ফেলছেন। যেহেতু আপনি জানেন না, আমি এই স্ট্রিমেই কি করেছি, প্রামাণ্য অভিধান থেকে দেখিয়েছি নিকা শব্দের অর্থটা কি। দেখাইনি? আপনি দেখেননি? দেখিয়েছি। এই স্ট্রিমের পরে আপনি ওগুলো টেনে গিয়ে ব্যাককে গিয়ে ওটা দেখে নেবেন। এডওয়ার্ড লেইনের লেক্সিকন থেকে পুরো অংশটাই আমি অলমোস্ট পড়েছি, পরে দেখিয়েছি নিকা শব্দের অর্থটা কি। আপনি দেখেননি, কি জানেননি, ভাই? না জেনে আপনাকে এভাবে কনফিউজ করা বিবাহ? হয়েছে, সেটা আপনার ব্যাপার। আপনি কনফিউশনে থেকে যাবেন ভাই, আমাদের সাহায্য করার কোনো এখানে কোনো সুযোগ দেখছি না। কিন্তু যদি আপনি, কেন আপনারা সাহায্য করেন? আমাকে সাহায্য করেন আপনারা। আমি তো প্রমাণ তো দেখিয়ে সত্যটা দিলাম জানতে ভাই চাচ্ছি। অলরেডি ইতিমধ্যে। আপনি তো সেটা দেখেননি, সেটা আপনার সমস্যা, আপনি দেখে নেবেন। এবার উত্তরে আসি। ইসলামের শিক্ষা অনুযায়ী ওই মেয়েকে, সে প্রাপ্তবয়স্কা তাকে হতেই হবে, এটা কন্ডিশন। প্রাপ্তবয়স্ক মেয়ে কখন হয় এটা কিন্তু ভেরি করে, এটা বিভিন্ন সময় হতে পারে। দেশ, সমাজ, পরবর্তী সময়। প্রাপ্তবয়স্ক হয়ে যায়। আমাকে ইন্টারাপ্ট করছেন আপনি অভদ্রভাবে। দেশ, সময়, স্থানকাল ভেদে এর পরিবর্তন আসে। কখনো মানুষ এরকম প্রাপ্তবয়স্ক হয়, কেউ 9, কেউ 8, কেউ 10, কেউ 11, কেউ 12, কেউ 13, কেউ 14, এরকম বেশিংশ সময় এগুলো হয়ে যায়। হ্যাঁ, যে মানুষের প্রাপ্তবয়স্ক, মেয়েদের প্রাপ্তবয়স্ক হওয়ার এরকম একটা বয়স থাকে, একটা প্রকারভেদ, পার্থক্য হয় বয়সের এরকম সমাজ অনুযায়ী। কোথায় আছে সে মানে হচ্ছে পৃথিবী? প্রাপ্তবয়স্ক হলে বিবাহ করা যাবে। আরে সবাই শুনুন, প্রাপ্তবয়স্ক হওয়া একটা শর্ত। আমি কিন্তু শেষ করিনি, আপনি এত অধৈর্য হয়েছেন কেন ভাই? ইসলামের শিক্ষা আমি বলে দিচ্ছি আপনাকে। প্রথম কন্ডিশন হচ্ছে প্রাপ্তবয়স্ক হওয়া। দ্বিতীয় কন্ডিশন হচ্ছে তার উপরে কোনো ক্ষতি না আসা কোনোভাবেই। লা দরার ওয়ালা দিরার, একটা হচ্ছে প্রিন্সিপাল, যে কোনো ক্ষতি দেওয়া যাবে না, নেওয়া যাবে না। বুঝতে পেরেছেন? তাহলে যে প্রাপ্তবয়স্কা মহিলা, কারণ এটা বাচ্চা রয়ে গেল না, সে তো প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, সে অ্যাডাল্ট হয়ে গেছে। যে প্রাপ্তবয়স্কা মহিলার সাথে এরকম যদি ফিজিক্যাল ইন্টিমেট রিলেশন করা হয় এবং এতে যদি তার ক্ষতি হয়, সেই ক্ষেত্রে সেটা করা যাবে না। এমনকি তার যদি বয়স 21 হয়, সেটা করা যাবে না। কারণ লা দরার ওয়ালা দিরার। মুফতি সাহেবকে জিজ্ঞেস করুন, একটা মেয়েকে যদি বিয়েতে বসানো হয় এবং এতে ফিজিক্যাল রিলেশনের করার কারণে যদি তার ক্ষতি হবে, তার বয়স যদি 21 হয়, এই বিয়ে কি সিদ্ধ হবে? তাহলে মুখলিসুর রহমান সাহেব, আপনি দেখতে পাচ্ছেন এখানে বিয়ের কতগুলো কন্ডিশন আছে। যে কন্ডিশনগুলো হলো এরকম, একটা মেয়ের তার নিজের স্বাস্থ্যের কারণে, সুস্থতার কারণে ইসলাম সেই কন্ডিশনগুলো জারি করেছে, কিন্তু কোন নির্দিষ্ট কোনো বয়স নির্ধারণ করেনি। ওই কারণেই যে সমাজে সমাজে, সময়ে সময়ে এই বয়স কারণে তফাৎ হতে পারে। কোনো মানুষ সেই অবস্থানে আসতে পারে, 18তে আসতে পারে, 15তে আসতে পারে, 16তে আসতে পারে। এই জন্য আমাদের স্কলাররা, মাসুদ ভাই, একটু একটু মাঝখানে ইন্টারাপ্ট করি। মানে আপনার যে বক্তব্যটা দিচ্ছেন ওটার একটা দলিল আমি অলরেডি স্ক্রিন শেয়ার দিছি। খুবই গুরুত্বপূর্ণ একটা দলিল। আচ্ছা, আপনি আপনার ওইটা স্ক্রিনটা, মানে হ্যাঁ, আপনার যে নিয়ে বক্তব্যটা আসুন। ওইটাই। আমার এই স্ক্রিনটাকে দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে এখন। এটা হচ্ছে শারহে সহিহুল বুখারী লিবনে বাত্তাল। আজমাউল উলামা আলা আন্নাহু ইয়াজুজু লিআবাই তাজাউ লিখছে এটা, তাজাওয়াজ as-সিগারি মিন বানাতিহিম ওয়া ইন কুননা ফিল মাহদি ইল্লা আন্নাহু লা ইয়াজুজু লিআজওয়াজিহিন্না আল বানাউ বিহিন্না ইল্লা ইদা সালাহনা লিল ওয়াতি। ঠিক আছে? এই যে এই শব্দটা খুবই গুরুত্বপূর্ণ, যে ইদা সলাহনা লিল ওয়াতই,
এটা কিন্তু ইমাম ইবনে বাত্তাল রহমতুল্লাহ আলাইহি সমস্ত উলামাদের ইজমা নকল করেছেন এখানে। হ্যাঁ, এখানে লেখা, এটার অর্থ হইল যে আপনার কি বলে, সমস্ত উলামায়ে ইসলামের উপরে যারা মানে গবেষণা করেছেন, কাজ করেছেন, সকলের নিকটে একমত যে যতক্ষণ পর্যন্ত না সে অতির উপযুক্ত হয়, তার ক্ষতি সাধন এবং হচ্ছে এগুলো থেকে যতক্ষণ পর্যন্ত সে বেঁচে থেকে, সে যতক্ষণ পর্যন্ত এগুলো থেকে উপযুক্ত হয়, এই ইজা সলাহনা লিল ওয়াতি, এবং অতির উপযুক্ত হয়, ততক্ষণ পর্যন্ত তার সাথে কোনোভাবে মোজামাত করা বৈধ নাই। এটা কিন্তু আমি একটা আপনাকে ভুলভাল যে একটা রেফারেন্স দেখালাম তা না। এটা ইবনে বাত্তাল রহমতুল্লাহ সবচেয়ে মানে বুখারী শরীফের একটা পুরাতন একটা ব্যাখ্যা গ্রন্থ। এরপরে হচ্ছে এই কথাটা যেগুলো যে কিতাবের মধ্যে সমস্ত ইজমাকে জমা করা হয়েছে, এই আর্টিকেলটা আমি লিখেছি শিশু বিবাহের উপরে, যে সমস্ত ইজমাকে যে কিতাবের মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে। আমাদের নাস্তিক ভাইরা মনে করে যে 9 বৎসরে বিবাহ আপনি কি করবেন, এইরকম আপনার মেয়েকে বিবাহ দিবেন, অথচ আমরা যে আমাদের নবীও কিন্তু এইটা কোথাও বলে নাই, বা এই কথা বলে নাই যে আমার এই কাজটার তোমরা অনুসরণ করো, বরঞ্চ আল্লাহ রাসূল বলছেন এই কাজের মধ্যে যে মূল জিনিসটা, সেই জিনিসটা হলো ইদা সলাহনা লিল ওয়াতি, অতির উপযুক্ত হওয়া। যেহেতু আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা অতির উপযুক্ত হয়েছিলেন, এইটা কিন্তু হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, যেরকম ধরেন একজন মানুষের সাথে মানে বিবাহ হয়েছে, এখন যেটা আমাদেরকে অনুসরণ করতে বলছেন, যে বিষয়টা এখানে গুরুত্বপূর্ণ, সেইটা অনুসরণ না করে আমাদেরকে মানে এমন একটা আর্গুমেন্টের দিকে তারা জোর করে চাপিয়ে দেয় যে সেটা হলো কি 9 বছরে কিংবা 6 বছর আপনার মেয়েকে কি বিবাহ দিবেন। বিবাহ তো হচ্ছে ছোট বয়সে সবাইকে বিবাহ দিয়ে দিতে পারে, কিন্তু ততক্ষণ পর্যন্ত তার সাথে মোজামাত করা বৈধ নয় যতক্ষণ পর্যন্ত সে অতির উপযুক্ত হয়। ঠিক আছে? এইটা কিন্তু আপনার সামনে ভুলভাল কোনো তথ্য দেখানো হইল না। এখন এরপরেও যদি হচ্ছে আপনারা বলেন যে আমাদের উপরে বলে যে তোমরা তো হচ্ছে এমনি হচ্ছে মোজামাত বা বিবাহর যে মিলিত হওয়া, এই মিলিত হওয়াটাকে তোমরা বৈধতা মনে করো, 6 বছরে বৈধতা মনে করো, 9 বছর। 9 বছর আমরা এখানে বয়সের কোনো নির্দিষ্টতাটা করা, এটা কোনো কিতাবের মধ্যে আপনি পাবেন না। এমনকি এই ইমাম ইবনে বাত্তাল রহমতুল্লাহ আলাইহি স্পষ্টভাবে বলছেন, সৃষ্টিগতভাবে এবং পারিপার্শ্বিকতার কারণে যে যখন এই অতির উপযুক্ত হবে, এটা কিন্তু কোনো ব্যক্তির উপর বা হচ্ছে কোন একটা সমাজ ব্যবস্থার উপরে এটা নির্ধারণ করা হয় নাই। এটা নির্ধারণ করা হয়েছে যে সমাজে, যেই ফ্যামিলিতে, যেই বাবা মায়ের গঠন মানে প্রকৃতির উপর ভিত্তি করে, যে যখন যে পদ্ধতিতে হচ্ছে উপযুক্ত হয়ে যাবে, তাকে তখন হচ্ছে মোজামাত করা বৈধ হবে। আর আমরা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস আছে, ইদা বালাগাতিল জারিয়া 9 সিনিনা ফাহিয়া ইমরাতুন। তিনি ওই সময়কার মেয়েদের ব্যাপারে কিন্তু উনি কিন্তু একজন নারী সাহাবী, এবং প্লাস হচ্ছে তিনি হচ্ছে নারীদের মাসলা মাসাইল সংক্রান্ত বিষয়ে তিনি তার কাছ থেকে কিন্তু মানে সলভ হইতো। তাহলে তিনি ওই সমসাময়িক সময়ের একজন বিশেষজ্ঞ নারী হিসেবে তিনি বলতেছেন যে যখন কোনো মেয়ে 9 বছরে পৌঁছে যায় সে উপযুক্ত হয়ে যায়। আর আপনি এই সময় এসে বলতেছেন যে না, ওই সময় উপযুক্ত হয় না। ওই সময়কার বিশেষজ্ঞ নারী বলতেছে সে উপযুক্ত হয়, আর আপনি একজন পুরুষ মানুষ হয়ে বলতেছেন যে তাও আবার 1400 বছর আগে, তাও আবার আপনার কালচারে না, আরবের একটা কালচারের অবস্থানের কথা আপনি বলতেছেন। তাহলে আপনি কতটা হচ্ছে সততার সাথে এবং আপনার নলেজটাকে হচ্ছে সমৃদ্ধ করে আপনি আমাদের সামনে এই সিসি দিচ্ছেন, এটা কিন্তু আপনার মানে আরো কিন্তু হচ্ছে আপনি আমাদের এই জিনিসগুলো থেকে কিন্তু আপনি শুধরে নিতে পারেন। জাযাকাল্লাহু খাইরান। তাহলে বিষয়টা পরিষ্কার হয়ে গেল। আমি মাত্র 2টো কন্ডিশন বললাম, আর একটা কন্ডিশন আছে এরকম যে পরিবেশ অনুযায়ী, যে সমাজে যেরকম পরিবেশ অনুযায়ী তারা এরকম একটা নিয়ম নির্ধারণ করেন, সেই নিয়মে এরকম বিয়ে হচ্ছে। যেমন 21 বছর সমাজের একটা নিয়ম তৈরি হয়ে গেছে, যে দেশগুলোর নাম বললাম, ওইখানে আপনি অন্য নিম্ন কোনো বয়সে আপনি বিয়ে দিবেন না। তাহলে এটা সমাজের নিয়মের আইন ভঙ্গ করে ফেলবেন, আপনি রাষ্ট্রের আইন ভঙ্গ করে ফেলবেন। এই জন্য আমাদের যে উলামারা এখন আছেন বর্তমান সময়ের, কয়েক বছর পূর্বে একমত হয়ে কনফারেন্স করে একটা ন্যূনতম একটা বয়স নির্ধারণ করেছেন, যে কোন ন্যূনতম বয়সে এরকম বর্তমান সমাজগুলোতে একটা মেয়ে উপযুক্ত এরকম হয়, ক্ষতির সম্ভাবনা থাকে না। এরকম ফতোয়া দিয়েছেন। ওআইসির যে সম্মেলন হয়েছে, এ নিয়ে হয়তো শেরশাহ ভাই কিছু বলতে পারবেন। আমার স্ক্রিনটা একটু অ্যালাউ করে দেন কাইন্ডলি। আচ্ছা, দিচ্ছি। আপনার স্ক্রিনটা কোথায়? এখানে। আচ্ছা, দেখতে পাচ্ছি। মনসুর ভাই, এখানে আপনি যে কথাগুলো বললেন সেগুলোরই আমি একটা প্রেজেন্টেশন নিয়ে আসছি। এখানে দেখেন প্রত্যেকটা পয়েন্টের নিচে নিচে দলিল দেওয়া আছে।
এখানে হচ্ছে ইসলামে সাধারণ বিয়ের ক্ষেত্রে 5টি অপরিহার্য শর্ত রয়েছে। একটা হচ্ছে প্রাপ্তবয়স্কতা, যেটাকে খেয়ারুল বুলুগ বলা হয় বা বুলুগ বলা হয়। দলিল হচ্ছে সূরা নিসা 4 নম্বর সূরা 6 নম্বর আয়াতের তাফসীর যদি আপনি দেখেন, সেখানে ইমামদের বিস্তারিত মতামত দেওয়া আছে। আপনি যে কোনো একটা প্রসিদ্ধ তাফসীর যদি খোলেন সেখানে পাবেন। আচ্ছা, আরেকটা হচ্ছে শারীরিক সক্ষমতা, যেটা দলিল কিছুক্ষণ আগেই সিরাজ ভাই দেখালেন। এটা হচ্ছে বুখারীর হচ্ছে 5066 নম্বর হাদিস। এখানে যদি আপনি দেখেন এই হাদিসের ব্যাখ্যাগুলো যদি আপনি পড়েন, তাহলে দেখবেন এখানে আমরা এই হাদিস থেকেই এই মাসলা ইস্তেমবাদ করা হয়েছে যে মেয়েদের ক্ষেত্রে কোনো অবস্থাতে শারীরিক সক্ষমতা যদি না থাকে তাহলে হচ্ছে সঙ্গত হওয়া বৈধ হবে না। আচ্ছা, আরেকটা হচ্ছে মেয়ের সম্মতি বা ইজন, যেটা ফরজ, এটা হচ্ছে বুখারীর 5136 নম্বর আয়াত। আর একটা হচ্ছে অভিভাবকের সম্মতি বা হচ্ছে যিনি অভিভাবক আছে তার সম্মতি লাগবে। আর 5 নম্বর হচ্ছে বিচারকের অনুমতি লাগবে। অর্থাৎ কোনো ওই ক্ষেত্রে এমন হইতে পারে যে দেখা যাচ্ছে যে হচ্ছে মেয়ের কোনো শারীরিক সমস্যা আছে, তারপরও হচ্ছে অভিভাবক জোর করে দিয়ে দিচ্ছে, এরকম ক্ষেত্রে হইলেও সেক্ষেত্রে বিচারক যদি চাই তাহলে এই বিয়েকে বাতিল করতে পারে। তাহলে এই 5টা শর্ত ছাড়া আসলে ইসলামে বিয়ে দেওয়া সম্ভব না। আর হচ্ছে যেটা বলা হচ্ছে যে ফতোয়াটার কথা, আমি ফতোয়াটা একটু দেখাই। এটা হচ্ছে, হ্যাঁ, এই ফতোয়াটাও এখানে আছে, একটা মিনিট। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে ফতোয়ার বিষয়। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে এই যে ফতোয়াটা, এটা ফতোয়ার আইএফএ রেজুলেশন নাম্বার 217, ইন্টারন্যাশনাল ইসলামিক ফিক একাডেমির 217 নম্বর রেজুলেশন, যেটা হচ্ছে আপনার হচ্ছে 3rd সেশন 2018 সালের এটা করা হয়েছিল। সেখানে ধারা দেওয়া আছে, এই ধারাগুলোতে বিস্তারিত বলা আছে। যেমন ধরেন 1 নম্বর ধারা যেখানে বলা হচ্ছে নাবালিকা হলো সেই মেয়ে, নাবালিকার সংজ্ঞা নির্ধারণ করা হয়েছে এখানে, যে নাবালিকা হলো সেই মেয়ে যে বয়স পর্যন্ত পৌঁছায়নি। ইসলামী ফিকহিগণের নির্ধারিত বয়স অনুযায়ী বিবাহের স্বাভাবিক বয়স হচ্ছে 15 থেকে 16 বছর। এখানে একটা বিশ্লেষণ করা দরকার, সেটা হচ্ছে ইসলামে সাধারণভাবে বয়ঃসন্ধিতে না পৌঁছানো মেয়েকে বিবাহের উপযুক্ত ধরা হয় না। কিন্তু কোনো কারণে যদি 15-16 বছর বয়সের হয়ে যাওয়া সত্ত্বেও কোনো আলামত না দেখে, তাহলে তাকে বালিকা হিসেবে গণ্য করা হয়। তবে 2 নম্বর হচ্ছে ইসলামী শরিয়া বিবাহের জন্য কোনো নির্দিষ্ট বয়সসীমা নির্ধারণ করেনি। বিবাহের সময়, স্থান এবং উভয় পক্ষের সক্ষমতার পরিপ্রেক্ষিতে নির্ধারিত হয়। তাহলে তো 15-16 বছর ঠিকই তো আছে, আমি তো 15 আইডিয়া করছিলাম। ভাই তাহলে তো এটাই তো এখানে 15ই বলতেছি। বলা হচ্ছে। না না, বিষয়টা সেটা না, তাহলে বিষয়টা আপনারা সেটা আমাকে না। পিছিয়ে দিলেন কেন? আপনি তো তাহলে না আপনারা না, আমাকে পিছিয়ে দিলেন বিষয়টা কেন? সেটা আপনি পুরোটা না শুনে যদি মাঝখান থেকে কথা বলেন তাহলে তো হবে না। মাঝখান থেকে কি? এটা তো পুরাটাই শুনলাম না না আমি। না 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 না, ভাই 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 ভাই, প্রিয় ভাই আমার, বিষয়টা ভাই সেটা না। 9টা ধারা আছে, কেবলমাত্র 2টা ধারা পড়ছি, আপনি 2টা শুনেই আপনি আগে শুনুন ভাই, পুরোটা আগে শুনুন। আমি কি একবারও বলছি যে ইসলামের কি কত বয়সে বিয়ে করা হবে? আমি বলতেছি যে 6 বছরের মেয়েকে বিয়ে করা কি যুক্তি কি না? আপনি আপনারা আগে এক কথায় পুরোটা বলে শুনুন দেন, ভাই। ভাই আপনারা আমার, ভাই আমার, যেই ভাই কথা আমার, বলবেন আমি বিশ্বাস করব। ভাই আমার, প্রিয় ভাই আমার, আগে আপনি পুরো প্রেজেন্টেশনটা আগে শুনুন, তারপরে আমার কথার উত্তরে আমরা এখানে একটা দেখছি। ডিসিশনে পৌঁছবো ইনশাআল্লাহ। হ্যাঁ, এখানে আপনি কি আগে পুরো দেখবো আমি? প্রেজেন্টেশনটা 15-16 আপনি বছর আপনি 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 আগে নোট করে রাখেন, বিষয়টা নোট করে রাখেন। আপনি 15-16 বছর বলছেন, আপনি এই বিষয়টা নোট করে রাখেন, ঠিক আছে? আচ্ছা, জি বলুন ভাই। ধন্যবাদ রাহান কবির ভাই। আচ্ছা, আমি একটু অগোছালো হয়ে গেছি। আচ্ছা, তাহলে হচ্ছে আপনার 2 নম্বর ধারায় বলা হয়েছে যে হচ্ছে ইসলামী শরিয়ায় বিবাহের জন্য কোনো নির্দিষ্ট বয়সসীমা নির্ধারণ করেনি। বিবাহের বয়সসীমা স্থান এবং উভয় পক্ষের সক্ষমতার পরিপ্রেক্ষিতে নির্ধারিত হয়। ইসলামী আইনে এই নমনীয়তা দুর্বলতা নয়, বরং এটি সব যুগে ও সমাজের জন্য প্রযোজ্য একটি শাশ্বত বিধানের প্রমাণ। এই নমনীয়তাকে কাজে লাগিয়ে রাষ্ট্র বয়সসীমা নির্ধারণ করতে পারে। আচ্ছা, বাবার অভিভাবকত্ব, শর্ত ও সীমা। ধারা নম্বর 3, মেয়েদের প্রতি বাবার মমতা বিবেচনা নিয়ে বাবা আদালতের বিচারকের অনুমতি সাপেক্ষে তার মেয়েকে বিবাহ দেওয়ার অধিকার রাখেন। তবে বিবাহ যদি তার ক্ষতির কারণ হয়, তাহলে বাবার জন্য তাকে বিবাহ দেওয়া নিষিদ্ধ। বিচারকের অনুমতি শর্তে একটি প্রাতিষ্ঠানিক বিচার তদারকি ব্যবস্থা নিশ্চিত করে। অভিভাবকত্ব স্বেচ্ছাচারিতার পথ সম্পূর্ণরূপে বন্ধ হয়। অভিভাবক কর্তৃক জুলুম বা অন্যায় সংগঠিত হলে ইসলামের কাজী, বিচারক বা খলিফাকে এর প্রতিবিধান করার সুযোগ সক্ষমতা দিয়েছেন। ফিকের সুপ্রতিষ্ঠিত মূলনীতি হচ্ছে আর সুলতানু ওয়ালিউ মানালা ওয়ালিয়াল্লাহু, যার কোনো অভিভাবক নেই বা যার অভিভাবক জালিম প্রমাণিত হয়েছে, রাষ্ট্রই তার অভিভাবক। এখানে সংক্ষেপে দেখা হয়েছে, তা দেখে নেবেন। আর নাবালিকা বিবাহের বয়স নির্ধারণ বিচারকের অনুমতির উপর নির্ভরশীল। প্রতিটা দেশের আইনগত কর্তৃপক্ষকে বিবাহের বয়স নির্ধারণের সক্ষমতা অর্পণ করা হয়েছে। 5, বিবাহ প্রক্রিয়ায় মেয়ের কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। ইসলামী আইনে মেয়ের কল্যাণই মূল মানদণ্ড, অভিভাবকের ইচ্ছা বা সামাজিক প্রথা নয়। নাবালিকার উপর বাবা যে কোনো অভিভাবকত্ব তার কল্যাণ নিশ্চিত হওয়ার সাথে শর্তযুক্ত। মেয়ের সম্মতি নেওয়া ফরজ। তার সম্মতি ও সন্তুষ্টি ছাড়া বিবাহ দেওয়া জায়েজ নয়। তার সম্মতি ছাড়া বিবাহ হলে সে বিবাহ বাতিল করার অধিকার রাখে।
এই বিষয়ে সহিহ মুসলিমের একটা হাদিসের রেফারেন্স টানা হয়েছে। আর হচ্ছে হযরত খানসামা বিনতে আচ্ছা যাই হোক, এটা পড়তেছি না। প্রতিটি দেশের মেয়ে পরিবার ও সমাজের কল্যাণের দৃষ্টিকোণ থেকে উপযুক্ত বিবাহের বয়স নির্ধারণের অধিকার রয়েছে। বিচারকের অনুমতি ছাড়া জোরপূর্বক বিবাহের জন্য উপযুক্ত শাস্তি নির্ধারণের অধিকারও রাষ্ট্রের রয়েছে। স্বাস্থ্যগত মান বাধ্যতামূলক। নাবালিকা বিবাহের ক্ষেত্রে স্বাস্থ্যগত মানদণ্ড প্রয়োগ করতে হবে। ন্যূনতম বয়স 15 থেকে 16 বছর রাখতে হবে। এই মানদণ্ড ছাড়া বিবাহে সহায়তা করা বা বাধ্য করা জায়েজ নয়। ইসলামী ফিকে আধুনিক ও জনস্বাস্থ্যগত বিজ্ঞানের সঙ্গে সংযুক্ত করা হয়েছে চিকিৎসাগত যোগ্যতার শর্ত একটি বাস্তুনিষ্ঠ মানদণ্ড। 5 থেকে 6 বছর রাখতে হবে নাকি বললেন? ন্যূনতম বয়স 5 থেকে 6 না 15 থেকে 16? ওইটা নোট করে রাখেন ভাই, ওইটা নোট করে রাখেন, ওইটা নোট করে রাখেন ভাই। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আচ্ছা, আছে, ওটা ঠিক নোট করে আছে। রাখবেন। জি 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 জি। তাহলে তো ধর্মে তো ঠিকই আছে, ধর্মে তো ঠিকই দেওয়া আছে। কথাগুলো এতগুলা শর্তের মধ্যে খালি আপনি 15-16টাই দেখলেন আর বাকিগুলো দেখলেন না, এটা মানে তো আমার তো ওইটাই এবার পয়েন্ট, কিছু আমার তো ওইটাই এবার- পয়েন্ট, আমার তো পয়েন্ট তো ওইটাই। আমি তো এইদিকে point? সেদিকে ঘুরবো না, কোন point? আপনারা আপনাদের পড়তে থাকেন। আর 16 না, না, আর 5-6টা যে আপনাকে প্রমাণ এখানে সবগুলো করা দেখতে হবে হয়েছে, ভাই, সবগুলো। আপনারা পড়তে থাকেন, আমি তো বয়সী আচ্ছা শেরশাহ ভাই আপনি এটা শেষ করুন, তারপরে আমরা আসছি মুখলিসুর রহমান সাহেবের কাছে। ধর্মে তো দেখতেছি 15-16 বলতেছেন, আচ্ছা তাহলে তো এখন ঠিকই এখন আছে। এখানে- তাহলে গুড ওইটা গুড কি? গুড, আপনি দেখতে থাকুন, শেরশাহ ভাইকে শেষ করতে দিন এটা, ঠিক আছে? আপনারা এখন এখানে এই উপরে যে আমরা পড়লাম এটার ক্ষেত্রে কিছু সমালোচনা থেকে জবাব বের করা হয়েছে। একটা হচ্ছে, প্রথম সমালোচনা হচ্ছে ইসলাম শিশু বিবাহকে বৈধ করে। তাহলে এখন ইসলামের প্রকৃত অবস্থান হচ্ছে বয়ঃসন্ধির আগে বিবাহযোগ্য নয়। ফিকে ন্যূনতম 15 বছর নির্ধারিত রেজুলেশন রাষ্ট্র। কি বললেন ভাই? ইসলাম শিশু বিবাহকে বৈধ করে? এটা হচ্ছে সমালোচনা, কি বল, এটা হচ্ছে সমালোচনা। কি সমালোচনা? ভাই স্ক্রিনের দিকে দেখেন একটু, এটা আপনারা সমালোচনা করেন, সেটা জবাব দেওয়া হয়েছে। সমালোচনা এইটাতে হচ্ছে আপনি এখন ইসলাম গেলেন কেন? যারা নাস্তিক বা এরকম সমালোচক তারা বলেন ইসলাম নাকি বৈধ করেছে শিশু বিবাহ। আমরা বলছি না, এরকম না, বয়ঃসন্ধির আগে বিবাহযোগ্য হতে পারে না। ন্যূনতম বছর কি হবে সেটা ফিকি যে কনফারেন্সটা সেটা নির্ধারণ করেছেন, এটাই বলা হচ্ছে এখানে। বাচ্চাদেরকে বিবাহ নিষিদ্ধ ইসলামে, আপনারা বলতেছেন? শিশু বাচ্চাদের বিবাহ নিষিদ্ধ, সাধারণভাবে নিষিদ্ধ, হ্যাঁ, কিন্তু বিশেষ ক্ষেত্রে জি, আপনার বয়ঃসন্ধির হচ্ছে আগে। অনুমতি দেওয়া হয়েছে। আমি পরিষ্কার করি, সেটা সাধারণ হচ্ছে আর অসাধারণ এগুলো আবার কি? একটা হচ্ছে বলতে থাকুন। চুক্তি আর এক ক্ষেত্রে- হচ্ছে একটা চুক্তি আর সম্পর্ক, শারীরিক সম্পর্ক। হ্যাঁ, হ্যাঁ, এই যে বিশেষ চুক্তির ক্ষেত্রে ব্যাপারটা পিতা চাইলে আচ্ছা হচ্ছে চুক্তিটা আগে আচ্ছা, করতে তাহলে পারে, ঠিক আছে? তাহলে তাহলে শুনেন, আহারে তাহলে ভাই, ঠিক আপনি আছে, আমি মনোযোগ এখানে দিয়ে শুনবেন নাকি আটকাই। বলবেন? না না নো 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 নো, আমি এখানে আটকাবো। আচ্ছা, ইসলামে বলেন। শিশু বিবাহ বৈধ। আপনি সূরা তালাকের 4 নম্বর আয়াতটা পড়েন, সূরা বাংলায় তালাকের 4 পড়বেন, নম্বর আমি আয়াত আরবি আছে। বুঝি না। আপনি ওইটা কি পরে বুঝেছেন আপনি ওটা? আমি আপনাকে পরে বলি, আপনি বুঝেন। আমি পড়ে দিই এখনই। হ্যাঁ, পড়েন। শুনুন এখানে শুনুন ভাই, ওখানে ভাই, বৈধতা শুনেন। দিয়েছে কিসের ভিত্তিতে? আপনি শুনুন ভাই, ভাই আমার পড়তে দেন কোরআনের আয়াত। আচ্ছা পড়েন, ওটা পড়েন, আপনি পড়েন, আগে বলি, তারপরে পড়ে নিন আপনি। আচ্ছা, ঠিক আছে, ওনার সেই সংশোধনটা দূর করে দিই, সমস্যা নেই। তোমাদের যেসব স্ত্রী ঋতুমতী হওয়ার আশা নেই তাদের ইদ্যত সম্পর্কে তোমরা সন্দেহ করলে তাদের ইদ্যতকাল হবে 3 মাস, এবং যাদের এখনো রজস্বালা হয়নি তাদেরও। এটার মানে কি ভাই? রজস্বালা হয়নি মানে পড়েন না ভাই, আগে শেষ করেন, পড়ে শেষ করেন। আর পড়তে হবে না তো? এবং গর্ভবতী নারীদের ইদ্যতকাল সন্তান আচ্ছা, প্রসব পর্যন্ত। এটার মানে কি আসেন, তাফসিরে দেখি। হ্যাঁ, আল্লাহকে হ্যাঁ, এটার মানে আমরা আল্লাহকে তাফসিরে যে দেখি ভয় ভাই। করে। ভাই এটার মানে আমরা তাফসিরে দেখি। হ্যাঁ, হ্যাঁ, তাফসিরে দেখি এটার মানে কি হ্যাঁ, বলা হয়েছে। হ্যাঁ। এক, তোমাদের যেসব এই হলো সেই স্ত্রীদের মহিলাদের মাসিক হওয়ার ইদ্যত। আশা নেই। পড়েন ভাই, এটা পড়েন। হ্যাঁ, পড়েন, এখান থেকে পড়েন। আমি পড়ি, এত কষ্ট করতে হবে না ভাই আপনাকে। হ্যাঁ, আমি পড়েন পড়ি। আপনি পড়েন। তোমাদের যেসব স্ত্রীদের মাসিক হবার আশা নেই তাদের ইদ্যত সম্পর্কে তোমরা সন্দেহ করলে তাদের ইদ্যতকাল হবে 3 মাস, এবং যাদের এখনো মাসিক হয়নি তাদেরও, মানে এখনো মাসিক যাদের হ্যাঁ, হয়নি তারাও এই যে স্ত্রী হতে পারবে। এটা 1 নাম্বার দিয়ে টিকা দেওয়া আছে, এই টিকাটা পড়েন এবারে। 1 নাম্বার টিকাটা পড়েন। হ্যাঁ, এটা পড়েন। আচ্ছা, এ হলো সেই মহিলাদের ইদ্যত যাদের বার্ধক্যের কারণে মাসিক বন্ধ হয়ে গেছে, অথবা যাদের এখনো মাসিক আরম্ভ হয়নি। এটাতে কি বলতেন ভাই? পড়েন না রে ভাই, পড়ে শেষ যাদের করেন। এখনো মাসিক, শোনেন, এখনো মাসিক আরম্ভ হয়নি মানে কি? এটা কি মানে কি? বৃত্ত? এটা তো লেখাই রয়েছে, পড়েন। মানে কি? এখানে তো লেখাই রয়েছে, পড়েন। আর কি লিখবো আমি? জ্ঞাতব্য যে বিরল হলেও এমনও হয় যে মেয়ে সাবালিকা হয়ে যায় অথচ তার মাসিক আসে না। এটা তো একটা এক্সেপশন, এটা তো সবার ক্ষেত্রে হবে না। তো এক্সেপশন কি আপনার হচ্ছে সেটাই তো। আপনি নেবেন না? যার এখানে এক্সেপশন কি হচ্ছে লেখা? বিধান লাগবে না? অথবা যাদের এখনো মাসিক আরম্ভ হয়নি। এটা কত বছর? এটা কি 15 বছর, 20 বছর, 25 আচ্ছা, বছর? ছোট এখন বাচ্চাদের আপনাকে- কথাই তো বলা হয়েছে এখানে। আচ্ছা,
এই উপরে নিয়ে আচ্ছা, আসেন কি শেরশাহ রে ভাই। ভাই আপনাদের বিষয়- লজিক মানসুর ভাই, এই আয়াতের- বিষয়ে আমার একটা লেখা আছে, উনি যে এই কি রে কথাটা ভাই বলছেন লজিক আপনাদের আমি বুঝতেই ওটার আমি পারছি একটু না। ব্যাখ্যা দিতে চাইতেছি। এটা কি? একদম হ্যাঁ বলুন। ইয়ার বিষয়ে এখনো স্ক্রিনটা ক্লিয়ারলি একটু শেয়ার বলাই দিতে হবে। আছে যে যারা এখনো আমারটা ফারাই দিয়ে আপনি স্ক্রিন এখনো শেয়ার দেন। পৌঁছায়নি স্ক্রিনটা কোথায় আমি দেখি আগে। ভাই এখানে তো আচ্ছা, স্পষ্ট আমি ভাবে লেখা এখানে রয়েছে, কারণ আপনি না এখনো বুঝলে কি শেয়ার দিই করার নাই, আছে? দিব। আচ্ছা হ্যাঁ কি স্পষ্ট ভাবে লেখা আছে লেখাই তো আছে যারা এখনো আচ্ছা আচ্ছা মাসিক ভাই, আরম্ভ ঠিক রহমান আছে, হয়নি। সাহেব, আপনার অভিযোগটা বুঝছি। হ্যাঁ, আপনার এই পয়েন্টটা আমরা আচ্ছা, নোট করেছি। ওখানে এটা একটা লিখতে পাবেন। ওখানে যে একটা কানেক্টর ইউজ করা আছে, আপনি কি খেয়াল করছেন ভাই মুখলেসর ভাই? ওখানে আমি বলা একটু আছে এই জ্ঞাতব্য বিষয়টা- যে উল্লেখ করা আছে, উনি ওটা কি প্রশ্নটা আপনি আবার খেয়াল এত করছেন? কি উল্লেখ করা আছে? উনি তো আচ্ছা, নোট আমি করেছেন একটু এই এখানে। বিষয়টা হ্যাঁ। আমি একটু বিষয়টা একটু ইয়া করতে চাচ্ছি, স্ক্রিন শেয়ার দিলে ভালো হতো। এখানে আমি এই 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 প্রশ্নের উত্তরে ইমদাদুল ফাতাওয়া থেকে একটা চমৎকার একটা বক্তব্য নিয়ে আসছি। এখন আমি মানে অনুবাদটা পড়তেছি, এটা উর্দু একটা অনুবাদ। নাবালিগ লড়কি কে তিন কিসম কে হ্যাঁ। জাস্ট অনুবাদটা পড়ে দেন, উর্দু দরকার নেই। হ্যাঁ, আমি অনুবাদটা পড়ে দেই। দেখেন, আমি এখানে অনুবাদও দিয়ে রাখছি। নাবালেগ তিন প্রকারের, এদের মধ্যে প্রথম প্রকার তো হলো নাদান বা এটা অবুঝ, কিসের যে অনুবাদ করতেছেন? আপনার লেখা? ভালো খারাপের পৃথক করতে পারে না। শুনেন এটা একটু কি আপনার লেখা? ভাই, ভাই আপনার পড়া শেষ লেখা করে ভাই, নাকি? এই যে reference কিতাবের অনুবাদ বলতেছি, এই যে ইমদাদুল ফাতাওয়া, এটা কোন কিতাব? পৃষ্ঠা এটা নাম্বার কি 9। কিতাব? দেখি আমি, আমাকে দেখাতে হবে তো। এটা কি কিতাব? হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন। ফতুয়ার কিতাব এটা ভাই। অনুবাদ কে করছে? আপনি হ্যাঁ, করছেন? ফাতাওয়ার। আপনি করছেন অনুবাদ? হ্যাঁ, এটা অনুবাদ আমি করছি। আপনার অনুবাদ আমি নিব কেন? মানে আরে আপনি উর্দুতে কার পড়ে অনুবাদ দেন। নেবেন? আপনি নিজে অনুবাদ আপনি করেন। মুফতি সাহেব, দাঁড়ান। পড়েন মুফতি সাহেব, আপনি আমি উর্দুতে অনুবাদ পড়ে নেব দেন। কেন? এটা কি আর কেউ অনুবাদ করে হ্যাঁ, নাই? আমি এই জন্য বলছি উর্দুটা পড়ে দিই তাহলে। হ্যাঁ, উনি নিজে অনুবাদ করবেন। ঠিক আছে। नाबालिग लड़के की तीन किस्म की हैं। एक तो बिल्कुल नादान, जिनके बिल्कुल किसी चीज की तमीज नहीं, মানে সে কোনো ভালো মন্দ কিছু নির্ধারণ করতে পারে না। আচ্ছা, उनकी হ্যাঁ বাচ্চা 6 বছর। वो मिथ के जमादात के हैं, दूसरा दार होशियार के तमीज तो रखा है, मगर शाज शुहूस हज শাহওয়াত হবে। अच्छा हद शहवत को नहीं पहचान, उसके रुआबर व नाफिज हैं। এটা অস্পষ্ট দেখা যাচ্ছে। জানো তাক আচ্ছা, আপনার অনুবাদটা না একটু দেখি তো ভাই। জায়েজ नहीं। अच्छा হ্যাঁ, জানো হ্যাঁ, তাক আমরা बोलना অনুবাদটা जायज দেখি। नहीं। আপনার অনুবাদটা দেখি। হ্যাঁ, অনুবাদটা। আপনার অনুবাদটা দেখি। নাবালিগ তিন যতটুকু প্রকারের, শুনছি, এটাই দেখি। এদের মধ্যে প্রথম প্রকার হলো প্রকার তো হলো নাদান বা অবুঝ, যে ভালো খারাপের পৃথক করতে ভালো পারে না। খারাপের পার্থক্য। একদমই তাদের আচ্ছা, জন্য এখানে একটু থামেন। পোশাক পরা না পরা উভয়ই জায়েজ। আচ্ছা, এতটুকু একটু থামেন। না না এটা না, এটা আপনি কোন শেষ করতে বয়সের দেন ভাই। বাচ্চাদের কথা বলেছে? ভাই আল্লাহর আমি ওয়াস্তে একটু একটা মিনিট ভাই। না, ভাই আমি প্লিজ। পুরোটা একটু ক্লিয়ার করব, তাহলে আপনি বুঝতে পারবেন। না, পুরোটা এই যে আপনি যে দরকার আয়াতটা নাই, নিয়ে দরকার আসছেন নাই। না, আপনি একটু পয়েন্ট না, নোট করে রাখুন, উনি শেষ করলে তারপর ভাই, আপনি ওই প্রথম প্রশ্নে আমাকে আবার তো চলে আসবেন। সুযোগই দিচ্ছেন না। আপনারাই তো বলে যাচ্ছেন। আমি কতক্ষণ ধরে ভাই, শুনতেছি বলেন তো? আপনি তো কতক্ষণ ভাই, আমি আগে ধরে যে আমি পয়েন্ট শুনতেছি? মেক না করলাম একটা না, আপনি পয়েন্ট। একটা প্রশ্ন করছেন তাই না? আমি জাস্ট আপনি যে পয়েন্ট আপনাকে মেক করছেন, কোয়েশ্চেনটা করছি। আপনি পড়বেন, আমি শুনবো ভাই। আপনি যে এই যে এতটুকু পড়লেন, এইটাতে কাকে বোঝানো হয়েছে? মানে কত বয়সের এই বাচ্চাকে বোঝানো কথাটা হয়েছে? শেষ 12 না বছর? করলে আপনি বুঝতে পারবেন না। এই কথাটা আমি শেষ না শেষ করলে আপনি বুঝতে পারবেন না। আমি ভাই, শেষ শেষ করি, করবেন তারপর কি? আপনি এই জিনিসটা বোঝেন। আপনি পরের গুলাতে যাবেন। একটা ক্যাটাগরি বলছেন, পরের ক্যাটাগরিতে আপনি যাচ্ছেন এখন। ওই না ক্যাটাগরি না, আমি আমি এই জানবো না। তিনটা ক্যাটাগরি বুঝায় আপনাকে বুঝাই দিলে আপনি এই জিনিসটা বুঝে যাবেন। মুখলেসর ভাই, আমি বিষয়টা বুঝাই দিচ্ছি ভাই, আমি বিষয়টা বুঝাই দিচ্ছি মুখলেসর ভাই। এখানে বিষয়টা হলো এরকম যে এক লাইন পড়ে তারপরে এক লাইন বিশ্লেষণ করার পর দ্বিতীয় লাইনে গেলেন, তারপরে দ্বিতীয় লাইন বিশ্লেষণ করার পর তৃতীয় লাইন গেলেন। বিষয়টা আসলে এরকম নয়। আপনাকে এরকম না, পুরোটা তাহলে বুঝে কিরকম ভাই? পুরোটা পড়ার পর আপনাকে বিশ্লেষণ করলে তখন আপনি বিষয়টা বুঝতে পারবেন মুখলেসর ভাই। প্রিয় ভাই আমার, বুঝতে পারছেন কি? হ্যাঁ, আপনি একটু শুনুন ভাই, একটু শুনুন। জি, আচ্ছা, চালিয়ে যান ভাই। মানে যারা কোয়েশ্চেনটা ছোট কি ভ্যালিড মেয়ে, ছিল না? একটু ভাই শোনেন, ভাই ভাই শোনেন ভাই আগে। ভাই ভাই যারা কোয়েশ্চেনটা কি হ্যাঁ, ভ্যালিড ছিল না যে এখানে হ্যাঁ, কাদেরকে বোঝানো রিলেটেড হয়েছে? ছিল, রিলেটেড ছিল ভাই। আপনার প্রশ্ন রিলেটেড ছিল। তাহলে এটা কি আপনি উত্তর প্রশ্নটা দেওয়া নোট যায় করে না? রাখুন। এটা আপনি উত্তরটা নোট কি করে দেওয়া রাখুন, যায় না? প্রশ্নটা নোট করে পরের রাখুন, আবার প্রশ্নটা এখনই করবেন দিয়ে আপনি। এখনই দিয়ে দেন ভাই। ওই ক্রাইটেরিয়া গুলা শোনার দরকার নাই আমার। ওগুলাতে না, ওর দরকার আছে ভাই, দরকার আছে বলেই তো আমরা ওগুলো অনুবাদ করছি। তাই আপনি ওই প্রশ্নটা নোট করে রাখুন। পুরোটা শোনার পরে আপনি যদি কেউ এখানে যদি আপনার প্রশ্নের উত্তর না দেয়, তখন আমি আপনার পক্ষ হয়ে কথা বলবো সবার বিরুদ্ধে। ঠিক আছে ভাই? ঠিক আছে ভাই মুখলেসর ভাই। জি, আচ্ছা, ধন্যবাদ। এখানে দেখেন নাবালেগের যে তিনটা, নাবালেগ অবস্থায় মেয়েদের তিনটা অবস্থা থাকে। এই তিনটা অবস্থা প্রথম নিয়ে থেকে এখানে বলেন আলোচনা ভাই, করা আবার হচ্ছে। প্রথম থেকে পড়েন। হ্যাঁ হ্যাঁ,
নাবালিগের 3 প্রকারের মধ্যে প্রথম হলো প্রকারটা হলো নাদান বা অবুঝ, যে ভালো খারাপের পৃথক করতে পারে না একদমই। তাদের জন্য পোশাক পরা না পরা উভয়ই জায়েজ। মানে সেই পোশাক যদি না পরে, অনেক সময় মেয়েরা থাকে না এরকম ছোট বাচ্চারা যাদের পোশাক পরতে হয় না। দ্বিতীয় হচ্ছে দ্বিতীয় প্রকার হলো যারা মোটামুটি ভালো খারাপের পার্থক্য করতে পারে, কিন্তু এখন যে ব্যক্তি চাহিদার স্তরে উন্নীত হয়নি, এদের নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকা আবশ্যক, এর বাহিরে খোলা রাখলে সমস্যা নেই। এটা হলো কয় নাম্বার প্রকার? 3 নাম্বার প্রকার, এই 2 নাম্বার প্রকার। তৃতীয় নাম্বার প্রকার যেটা আপনি বলছেন যে এখনো হাইজের বয়সেই পৌঁছায়নি, এটা দ্বারা আপনি ওই স্বল্প বয়স্কতার কারণে হাইজের বয়সে পৌঁছায়নি, আপনি তো এটাই মেক করতে চাইতেছেন। এই 3 নাম্বার প্রকারটা হচ্ছে আমাদের এখানে একটা আলোচনার বিষয়। দেখেন 3 নাম্বার প্রকার হলো যারা করিবুল বুলুগ বা বালেগের নিকটবর্তী, এরা মূলত প্রাপ্তবয়স্কদের মতোই পূর্ণ সতর ঢাকা এদের জন্য ফরজ। তার মানে আমরা ইমদাদুল ফাতাওয়া থেকে 3 নাম্বার কারিবুল বুলুগ বা মারাহেক যে প্রকারের কথা বলা হয়েছে, এই প্রকারটাই আমাদের কাছে উক্ত বিষয়ের বোঝানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই 3 নাম্বার প্রকারের মেয়েদের সাথে ইসলাম সহবাস করার অনুমতি দিয়েছে। যেই মেয়েকে বা বালেগকে কারিবুল বুলুগ বা বালেগের নিকটবর্তী মারাহেক বলে। ইসলামে কখনো কখনো সহবাস করা যাবে, এই বিষয়ে ইসলাম কি বলে, এই বিষয়ে আমরা জানাবো ফতোয়ায়ে দারুল উলুম দেওবন্দ থেকে। ফতোয়ায়ে দারুল উলুম দেওবন্দ এই বিষয়টা আলোচনা হয়েছে পরে। আচ্ছা, আমি সহবাস কি কখন করা যাবে না করা যাবে আমি একবার বলছি, আমি বলছি 6 বছরের বাচ্চাকে বিয়ে করাটা আপনাদের কাছে জায়েজ মনে হয় কি না? তাহলে আচ্ছা, আমি সহবাস তো দূরের কথা, ঠিক আছে মুফতি সাহেব, তো সহবাস তো এর থেকেও ঘৃণিত বিষয়, এটা তো অন্য বিষয়। আপনার এই যে ছি ঘৃণা এগুলো বাদ দিয়ে শুধু কথা বলতে থাকুন আমাদের সাথে। আমি যে আগে ছি বলছিলাম 15-16 কেন বলছিলাম ওই প্রসঙ্গে আপনাকে, যে 18 বছর বয়সকে ভাই 15-16 তো আপনার ধর্মেই পাইলাম আপনি শুনবেন, শুনলে আপনার পরিষ্কার হয়ে যাবে যে আয়াতটা আপনি নিয়ে আসলেন, ওই আয়াত দিয়ে আপনি প্রমাণ করতে চাইলেন ওখানে ভাই দ্বিমত থাকতেই পারে, এটা কোনো বিষয় না। শুনুন এই যে আপনি বললেন এখানে বাচ্চাদেরকে বিয়ে করা যায়, কিন্তু আমার কথা হচ্ছে এখানে, হ্যাঁ আপনার স্ক্রিনটা, জি মুসলিম ভাই, ওই আয়াতটাই আর কি, ওই আয়াতটা তাফসীর সহ নিয়ে এসেছে। হ্যাঁ, যে আয়াতটা যদি নিয়ে আসেন, দেখেন ভাই আমি যেটা বলছিলাম, শেরশাহ যেটা বলছিলেন, আয়াতটা উপরে নিয়ে আসেন। দেখেন ওখানে বলা আছে ওয়াল্লাই ইয়াইসনা মিনাল মাহিদি মিন নিসাইকুম ইন ইরতাবতুম ফাইদ্দাতুন্না সালাসু আশহুর ওয়াল্লাই লাম ইয়াহিদন। এই যে আয়াতটা বলা হচ্ছে ভাই, আপনি যদি আরবি মুটি যদি বুঝেন, শুরু হয়েছে মিন নিসাইকুম, তোমাদের মধ্যে মহিলাদের, তোমাদের যারা মহিলা, নিসা ব্যবহৃত হয় মহিলা যারা তাদের কাছে। আমি এখানে শুনুন আপনি তো বলবেন ভাই, আমার কথা আগে শুনুন। আমি আপনার অনুবাদ নিব না। আমার অনুবাদ নেবেন না আপনি এখানে যারা অনুবাদ করছে এরা আপনার থেকে অনেক জ্ঞানী। আচ্ছা শেরশাহ ভাই, আমি তাহলে ওনাকে দেখাই। ওই তো আছে আপনাদের, ওই যে স্ত্রী বলা হচ্ছে, এটা স্ত্রী কোন শব্দের অর্থ এখানে? এই যে শেখ মুজিবুর রহমান, এই যে নিচে শেখ মুজিবুর রহমান, এরা আপনাদের থেকে অনেক জ্ঞানী, অনেক জ্ঞানী এরা। শুনুন ভাই, এই অনুবাদটা কি আপনি মানেন, স্বীকার করছেন আপনি? এটা এই অনুবাদের ওনাদের অনুবাদই তো দেখানো হচ্ছে। ওনাদের কথার বাইরে কি আমরা কিছু বলছি নিজে থেকে? সেই অনুবাদ আমি যে জিনিসটা দেখাইতেছিলাম ওটা মনে হয় একটু ক্লিয়ার করে দিতে পারতাম, ওই রেফারেন্সটা দেখাইলে ওটার উত্তরটা হয়ে যেত, আমার উত্তরটা শেষ হয়ে যেত আর কি। হ্যাঁ, আপনার এইটাই দেখান না, যেটা দেখাচ্ছিলেন এটাই দেখান। আমি যেটা দেখাইতেছিলাম ওটা একটু তো ধৈর্য ধারণ করতেছেন না, তাহলে আমি তো এটা ব্যাখ্যা করতে পারতেছি না। একটু ধৈর্য ধারণ করে শুনেন, 1 মিনিটে শেষ হয়ে যাবে, বেশি আলোচনা করব না। ওটা আপনি সরাই দিলেন কেন? ওটা তো আরো ভালো ছিল। আচ্ছা, ওটাতে তো বাচ্চাদের কথা বলাই আছে। আমি একটু শেষ করে দেই, আপনি তাহলে বুঝতে পারবেন। আপনি একটু ধৈর্য ধারণ করেন। আচ্ছা ঠিক আছে মুখলেসের ভাই আপনি একটু শুনুন, তাহলে উনি ব্যাখ্যা করবেন। আচ্ছা দেখেন, নাবালেগ এলাউড আছে কিনা বলেন। প্রশ্নটা করছেন না ভাই, আপনি যে প্রশ্নটা করছেন হুবহু এই প্রশ্নটাই এখানে দারুল উলুম দেওবন্দে করা হয়েছিল। তারা কি উত্তর দিয়েছে দেখেন, জাওজা কে হায়েজ আনে সে পেহলে ওয়াতি দুরুস্ত হয় ইয়া নেহি। মানে কোন একটা স্ত্রী যাকে আগে বিয়ে দেওয়া হয়েছে কিন্তু তার হায়েজ আসে নাই, হ্যাঁ, স্বল্প বয়স্কতার কারণে হোক আর যে কোনো কারণে হোক হায়েজ আসে নাই, তাহলে এমত অবস্থায় তার সাথে মুজামাত করা যাবে কিনা? তাহলে আমি আগে কিন্তু উদাহরণ দিছি কারিবুল বুলুগ বা মারাহেক, দুটো একই জিনিস। এখানে উত্তর দিছি কি, জবকে জাওজা করিবুল বুলুগ হে আগরচে বালেগ না হো অতি উসসে দুরুস্ত হে। তার মানে করিবুল বুলুগটা একটা এমন একটা পরিস্থিতি যেটাকে বলা হয় হচ্ছে
মানে এই কি বলে এটা, বালেগের নিকটবর্তী কিন্তু বালেগের যে শর্তগুলো আছে হায়েস হওয়া বা অন্য অন্য যে শর্তগুলো আছে এই শর্তগুলো পূর্ণ হয় নাই। এটা আপনি কোথায় পাবেন? এই যে দেখেন এখানে করিবুল বুলুগের এখানে কিন্তু কি বললো যে করিবুল বুলুগ সময় হচ্ছে তার সাথে কি করা যাবে, মানে অতি করা যাবে, মোজামাত করা যাবে। এখন এই অতিটা কি? তাহলে আপনার ওই যে কোরআনের আয়াত থেকে যে আপনি দলিলটা দিলেন ওই দলিলের ভিতরে কি আছে? হায়েজের বয়সে পৌঁছায় নাই। তাহলে আমরা আপনার সাথে ওইটার সাথে এগ্রি করতেছি যে হায়েজের বয়সে পৌঁছায় নাই, কিন্তু করিবুল বুলুগ যেটা হায়েজ একটা শর্ত, এই শর্তটা না পাওয়া গেলেও তার সাথে মোজামাত করা যাবে যদি সে অতির উপযুক্ত হয়। এখানে দেখেন এই মারাহিক যেটা বলে এটার একটা ব্যাখ্যা দেওয়া আছে, এটা হচ্ছে কামুসুল ফিতর। হইতে পারে, এটা তো হ্যাঁ? ছোট বাচ্চার কথাও তো এখানে লেখা আছে যে এখনো কোন কাপড় জায়গায় চোপড়ই লেখা আছে পরতে এটা? পারে না। এখানে আপনি কি? একটু আগে যে আরে ভাই ওইটা তো একটু আগে যে আমরা ছোট বাচ্চাদেরকে 3টা ভাগে ভাগ করছি। একটা হলো হ্যাঁ, কারিবুল বুলুগ, আর একটা হলো যারা একদম ছোট ওইটা বাচ্চা। কিসের জন্য তো ভাগ ছোট করছেন? বাচ্চার সাথে কিসের জন্য ভাগ ভাই করছেন? শেষ করতে দেন কথাটা। ছোট কিসের বাচ্চা জন্য এখানে ভাগ আমরা করছেন? 3টা ছোট প্রকারের মধ্যে উত্তর দেন 2টা ভাই। প্রকারকে এই প্রকারের মধ্যে আনা হয় নাই, সেটার ভাইয়া, দলিল তো আমরা দিয়ে দিলাম। সেটার ওই দলিল প্রকার আমরা ভেদটা যেখানে কেন দিয়ে দিলাম করছেন? দেখেন এই যে। হ্যাঁ, ওই প্রকার ভেদটা কেন করছেন আপনি? এই যে ভাগ ওই প্রকার করছেন যে ভেদটা করা কাপড় হয়েছে এই, হ্যাঁ, ওই যে বাস্তবতার পোশাক পরবে ভিত্তিতে, কি পরবে না, বাস্তবতার ভিত্তিতে। বাচ্চাদের বিভিন্ন প্রকার আছে, ছোট হ্যাঁ, বাচ্চাদের এটা বিভিন্ন বাস্তবে বাচ্চাদের হয়, বিভিন্ন প্রকার আছে। রিয়ালিটিতে প্রকারের হয়। উপর ভিত্তি করে সে পোশাক পরবে কি পরবে মানে না। বালেগ আমি বলতে বালেগ এখানে বলতে কি বোঝায়? এখানে এখানে একটা কথা আছে, এখানে একটা কথা আছে ভাই। এখানে তো সিরাজি ভাই ভাগ করেন নাই, এটা ভাগ করছে ইসলামিক ফকিরা, যারা ওনারা ভাগ মুস্তাহিদ করছে, ফকি হ্যাঁ, আছে তারা বুঝতে ভাগ পারছি। করছে। হ্যাঁ, আপনি বারবার বুঝতে সিরাজি পারছি, ভাই হ্যাঁ, হ্যাঁ, বলে এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। আমি কিন্তু ভাগ করি না, আবার মনে করেন না যে আমি এটা হ্যাঁ, ভাগ হ্যাঁ, করছি। হ্যাঁ, সেটা আমি বুঝতে পারছি। আচ্ছা, এখন সেটা কথাটা বিষয় হলো না। যে করিবুল বুলুগ যেটা আপনি যে বলতেছেন যে হায়েজ হয় নাই, বুঝেন? এখন হায়েজ না হওয়াটাকে একটা একটা বুলুগিয়াতের একটা কারণ। এই কারণটা করিবুল বুলুগ অবস্থায় নাও থাকতে পারে। কিন্তু এটা কিন্তু শর্ত যে তার কোনো ক্ষতি হওয়া যাবে না। এটা আমরা কোথায় পাবো? এটা আমরা কিন্তু ইবনে বাত্তাল রহমতুল্লাহ আলাইহির একদম সরাসরি এই যে এখানে কিন্তু আমরা মানে ইজমা হচ্ছে যে নকল করে শোনাইছি আপনাকে। হায়েজ না হ্যাঁ, হইলেও সঙ্গম করা যাবে। হ্যাঁ, হায়েজ না আপনার হলেও কথা তো যদি এটাই সে বোঝা যাচ্ছে। অতির উপযুক্ত হয়। আপনি কথাটা মিসকোট করতেছেন কেন? যদি সে অতির অতির উপযুক্ত উপযুক্ত এটা হয়। আপনি কিভাবে বুঝবেন? এটা এটা হচ্ছে আপনি যে কিভাবে করিবুল বুলুগ, বুঝবেন? এই যে আচ্ছা, করিবুল বুলুগ। কিভাবে বুঝবে এটা আমি বলতেছি। এটা হচ্ছে আপনি যদি আইফায়ের যে হচ্ছে আমি যে ফতোয়া দেখাচ্ছিলাম এখানে যদি দেখেন, তাহলে এখানে 9 নাম্বার ধারায় স্পষ্ট করা আছে কিভাবে বুঝতে হবে। এটা হচ্ছে অ্যাসোসিয়েট ডাক্তার বা হচ্ছে যারা হচ্ছে এই বিষয়ে এক্সপার্ট আছে তারা নির্ধারণ করে দিবে। না, না, এটা দলিল আমি দিছি। এটা আমি দলিলও দিছি। এই যে আপনি যে কথাটা বললেন না, এটারও দলিল আছে আমার কাছে। এখন এই যে ডাক্তার এটা হচ্ছে নির্ধারণ জামিউল করে দিবে, ফাতাওয়া। তাইলে এটা আমি এখান থেকে দেখবো কেন? ভাই একটু শোনেন, এটা শোনেন। এই যে জামিউল ফাতাওয়াতে এই প্রশ্নটা করা হয়েছে যে ছোট মেয়ে মানে যাদেরকে বিবাহ দেওয়া হলো, এখন সে অতির উপযুক্ত হয়েছে কি হয়েছে না, এটা নিয়ে মতভেদ হলো। এখন আমরা কিভাবে বুঝতে পারবো সে অতির উপযুক্ত হয়েছে কিনা? ঠিক আছে, তাহলে আমরা এই জন্যই কিন্তু করিবুল বুলুগ নিয়ে আসছি, যে করিবুল বুলুগটা হচ্ছে একটা মিকদার, যে মিকদারের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে মেয়েটা উপযুক্ত হয়েছে কি হয়েছে না। আচ্ছা এখন ভাইয়া, আমাকে করিবুল বুলুগ কাকে বলে? এটা একটু পড়তে দেন না আমাকে। এই যে কষ্ট হবে এমন ছোট বয়স্কা এটা তো প্রশ্ন, বিবাহিত স্ত্রীর এটা একটা সাথে প্রশ্ন, এটা প্রশ্ন। এই যে প্রশ্নই, করিবুল হ্যাঁ, বুলুগের যদি যে কোনো প্রশ্ন বিবাহিত আপনি মেয়ে বলছেন না যে কিভাবে আমরা বুঝতে পারবো যে একটা মেয়ে উপযুক্ত হয়েছে কিনা, সেটা যদি বুঝতে চান এই যে এই অনুবাদটা পড়েন, এটা পড়েন। না, প্রশ্নটা আমাকে একটু পড়তে দেন, আমি দেখি প্রশ্নটা কি। ফতোয়ায়ে আলমগীরি ইত্যাদি কিতাবে যেই সমাধান দেওয়া হয়েছে তা আলোকে বলা যায় যে হৃষ্টপুষ্ট সহবাসের যোগ্য কারো স্ত্রীর সাথে সহবাস করলে তাহলে কোনো সমস্যা নাই, কিন্তু যদি রুগ্ন আর দুর্বল কম বয়স্ক মেয়েদের সাথে সহবাস করে তাহলে তা জায়েজ নেই। আর এই অবস্থায় আচ্ছা, এক মিনিট। তাহলে আমাদের আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু কি হৃষ্টপুষ্ট ছিলেন না রোগা ছিলেন? এটা আমাদের আয়েশার নিজস্ব বক্তব্য আছে, আমি দেখাই তাহলে। আমাদের আয়েশার নিজস্ব বক্তব্য আছে যে তিনি আসলে উপযুক্ত ছিলেন কিনা। হ্যাঁ, হাদিসের মধ্যে আছে, হাদিসের ভিতরে আছে। এই যে ইদা বালাগাত কই গেল, দাঁড়ান আমি বাইর করতেছি, এটা দেওয়া আছে আমার ওয়েবসাইটে, এটা দেওয়া আছে। ওয়েবসাইটে দেওয়া থাকলে হবে না, আপনি হাদিস থেকে হাদিসই তো দেওয়া আছে। আমি কি এখানে হাদিস উনি স্যার হাদিস আপনাকে দেখাবেন, আপনি ওটা দেখুন। ওই যে এই কি বলে এটা, ইজা বালাগাতিল জারিয়াতি সাসিনিনা ফাহিয়া ইমরাতুন, এই হাদিসটা আর কি, যে যদি কোনো মেয়ে 9 বছর পৌঁছে যায় তাহলে সে হাদিসটা পড়লেন আপনি, হয়ে যায়। এই যে আপনি ইজা টিজা কি পড়লেন, আমি কি কিছু বুঝলাম? ধৈর্য ধরেন ভাই, একটু ধৈর্য। কোনটা দলিল চাইতেছেন আপনি?
মানে আমি জানতে ভাই আপনি ওই চাচ্ছিলাম যে হাদিসটা উনার দেখান, কি, ওই হাদিসটাই দেখান। কারণ আমি একটা ওয়াজে না আমরা সম্ভবত ভাই ওই শুনছিলাম যে উনি হাদিসটা দেখেন, ওই ভাই এরকম শোনেন, রোগা ওই ছিলেন। হাদিসটা শুনুন ভাই মোখলেসর ভাই, ওই হাদিসটা আপনি আবার কিভাবে যাবেন, হাদিসটা ওই যাচাই করবেন কিভাবে, ওই হাদিসটা ওই আসলেই ওই নম্বরে ওই হাদিস গ্রন্থে আছে কিনা ওইটা আবার আপনি দেখে নেবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে হাদিসটা সঠিক কিনা। তাহলে আপনি হাদিস নাম্বারটা বলে দেন, আমি এখনই দেখে নিই। অবশ্যই অবশ্যই তিরমিজি শরীফের অবশ্যই। হাদিস, তিরমিজি শরীফের হাদিস। এটা তো আমার এখানে থাকার কথা, এটা আমি দিয়ে রাখছি, দাঁড়ান আমি যে আপনি ওটা দিয়ে বের করেন। হ্যাঁ আমি দেখিয়ে দিই। আমি এটা জি, দিয়ে জি, রাখছি এখানে। আচ্ছা, আপনি ওটা বের বের করেন। করুন, তারপরে আমরা নিয়ে নেব। আমি ওনাকে যেটা জিনিস আপনি এটা বের করুন, যখন আপনি পেয়ে যাবেন আপনি বলবেন। আমি ওনাকে একটা জিনিস দেখাচ্ছি এখানে, যে দেখুন ভাই, যে আমার জি। স্ক্রিনটা যদি আপনি দেখেন, এই প্রসঙ্গে আপনি যেটা বলছিলেন এখানে কিন্তু কয়েকটা বিষয় আপনার জানা দরকার, প্রয়োজন আছে মনে করি। যে আমাদের ফাকি বা ইসলামিক যারা বিশেষজ্ঞ আছেন, আইন তৈরি করেন, আইনকে এক্সট্রাক্ট করেন কোরআন থেকে, হাদিস থেকে, তারা কিন্তু কোরআনের এই আয়াত থেকে করে থাকেন, তাই না? কিন্তু তারপরেও আমাদের প্রথমে দেখতে হবে এখানে কোরআনে কোন বিষয়টা এখানে পরিষ্কার করে বলেছে। আপনি বলছেন এই সূরা তালাকের 4 নম্বর আয়াতে নাকি এটা প্রমাণ হয় যে বাল্য বয়সে বিয়ে দেওয়া যাবে, কিন্তু আপনি এটা কখনো এটা ভাবেননি। যখন বলা হচ্ছে মিন নিসাইকুম, আপনাকে একটা অনুরোধ করছি ভাই, আমাদের মুখলিসুর রহমান সাহেব, আপনি আরবি ডিকশনারি থেকে বা আরবদের কাছ থেকে বা যে কোনো, যে আরবি জানে, আরবি ভাষায় পণ্ডিত, তাকে জিজ্ঞেস করবেন নিসা কি কখনো শিশুদের ক্ষেত্রে ব্যবহার হয় কিনা, বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহার হয় কিনা, নাকি নিসা হচ্ছে মহিলাদের ক্ষেত্রে প্রযোজ্য। যেমন রাজুল হচ্ছে পুরুষ এবং নিসা হচ্ছে বা ইমরা একবচন বহুবচন এরকম, এগুলো মহিলা, একজন মহিলা। এখানে অনুবাদকরা অনুবাদ করেছেন কি করেছেন, স্ত্রীগণ, কারণ এখানে প্রসঙ্গক্রমে স্ত্রীদের কথা বলা হচ্ছে, যদিও হ্যাঁ, নিসা অর্থ হচ্ছে মহিলা যারা তোমাদের স্ত্রী, কারণ বিবাহ ইদ্যত এগুলো তো বিবাহিত লোকদের ক্ষেত্রেই হয়, এই জন্য স্ত্রীদের তারা ক্ষেত্রে, এখানে হ্যাঁ। অনুবাদ করেছেন। শুনুন, স্ত্রী, কিন্তু ইংরেজিতে দেখেন as for your women, women কেন বলা হচ্ছে women, কারণ শব্দটা হচ্ছে এখানে নিসা ইকুম। তাহলে এখানে মহিলাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে সমস্ত মহিলা যে এই যে মেনস্ট্রুয়েশনের বয়সটা পেরিয়ে গেছে, তাদের একটা বয়স দেওয়া হচ্ছে ইদ্যতের একটা সময়কাল 3 months, এবং বলা হচ্ছে and those who have not menstruated yet। তাহলে এমন কোন মহিলা যাদের এরকম মেনস্ট্রুয়েশন হয়নি, এখন প্রশ্ন হচ্ছে আসলে কি এরকম কোন মহিলা আছে যারা মেনস্ট্রুয়েশন হয়নি? থিঙ্ক এরকম বন্ধাদের কি এরকম প্রবলেম থাকতে পারে। প্রবলেম থাকতে পারে? একটা প্রবলেম থাকতে পারে, হ্যাঁ অবশ্যই। তাহলে এই স্ক্রিনে আমি আপনাকে আবার দেখাচ্ছি একটা, তাহলে আপনি ঠিকই ধরতে পেরেছেন। দেখুন, এটা হচ্ছে একটা ওয়েবসাইট থেকে তাহলে দেখা। কি আপনারা বলতে চাচ্ছেন শুনুন, যে শুনুন, মানে শেষ করতে দিন প্লিজ, বাল্য বিবাহ শেষ করতে দিন ভাই, ইসলামে নিষিদ্ধ? ওইটাতে আসছি আমরা। এটা দেখেন, এটা হচ্ছে আমেরিকান অ্যাসোসিয়েশন, এই যে ফ্যামিলি ফিজিশিয়ান, AAFP, এটা অথরিটেটিভ দেখতে পাবেন। তাদের এখানে এমেনোরিয়া সম্পর্কে একটা আর্টিকেল আছে। ওই আর্টিকেলটা দেখেছেন? এমেনোরিয়াটা কি? এমেনোরিয়া, মানে হচ্ছে menstrual patterns can be an indicator of overall health and self-perception of well-being। যে মানুষ, ওই যে মহিলাদের মাসিক যে কিভাবে হয়, একটা প্যাটার্ন যে হয় এখানে, এটা নির্দেশ করতে পারে তার যে সাধারণ সুস্থতা, হ্যাঁ, তার যে ওভারঅল যে পুরো সুস্থতা, কিভাবে তার নিজের অবস্থানটা যে আসলে সুস্থ কিনা এটা নির্ধারণ করতে পারে। প্রাইমারি মেনোরিয়া ডিফাইন্ড, এই যে প্রাইমারি মেনোরিয়া এটাকে সংজ্ঞায়িত করা কিভাবে, as the lifelong absence of menses। আজীবন কোনো মেয়ের এরকম, অর্থাৎ কোনো মহিলাদের এই মাসিকটা হয় না। requires evaluation if menarche has not occurred by 15 years of age or 3 years post telarche। এই যে 15 বছর যদি হয়ে যায় এবং তারপরেও যদি এই মহিলার এই যে মেনস্ট্রুয়েশনটা হয় না, এবং 3 বছর পার হয়ে গেল, 18 হয়ে গেল, তারপরে যদি হয় না, এটাকে প্রাইমারি মেনোরিয়া হিসেবে ডায়াগনোস করা হয়। তাহলে এমনও মহিলা আছে যারা 15 থেকে শুরু করে 18 হয়েও তাদের কিন্তু এরকম মেনস্ট্রুয়েশন হয় না, কিন্তু তারা ঠিকই মহিলা। কোরআনে যখন বলা হচ্ছে যে এরকম, যে সমস্ত মহিলাদের মধ্যে এরকম তারা এই বয়সটা পেরিয়ে গেছে, পোস্ট মেনোপজাল ওমেন, তাদের এই বয়সটা পেরিয়ে গেছে, অথবা যাদের এরকম মেনস্ট্রুয়েশন হয়নি,
তাহলে আমরা জানি এরকম কিছু লোক আছে, মহিলা আছে যাদের হয়নি। তাহলে ওই আয়াত থেকে শুধুমাত্র লিঙ্গুইস্টিক্যালি এবং কনটেক্সচুয়ালি, শাব্দিক অর্থে ভাষার দিক থেকে এখানে ওই মহিলাদের কথা বলা হচ্ছে যাদের এরকম সেই অবস্থানটা হয়নি। তাহলে লিঙ্গুইস্টিক্যালি এখানে আমরা বাচ্চা মেয়ে দেখতে পাচ্ছি না, কারণ বলা হচ্ছে ওয়াল্লাহি ইয়াইসনা মিনাল মাহিদি মিন নিসাইকুম। আমাদের কি করেছেন, আমাদের ফাকিহ যারা আছেন তারা এখান থেকে এক্সট্রাক্ট করেছেন যে আরেকটু এক্সটেনশন করেছেন যে এইখানে যদি এরকম হয় তাহলে মহিলা তো হচ্ছে ঠিক আছে আয়াতের মধ্যে, তারপরেও এরকমও হতে পারে যারা এরকম বিবাহে আবদ্ধ হয়ে গেছে এবং তাদের মেনস্ট্রুয়েশন হয়নি, এই অসুস্থতার কারণে নয়, এই বুলুগের কারণে যদি এরকম হয় তাদের হয়নি। কিন্তু মুফতি সাহেব যেটা দেখাচ্ছেন তাদেরও একটা ক্যাটাগরি আছে, কারিবুল বুলুগ, ওই সময় হতে হবে এরকম। বা এমনও হতে পারে, যেটা শের শাহ ভাই বলেছেন, শেষ করি, এমনও হতে পারে যে এই কোরআনের আয়াত নাজিল হওয়ার পূর্বে এরকম শিশু অবস্থায় অনেকের বিবাহ হয়ে গেছে, আরবদের মধ্যে এটা প্রচলিত ছিল, এটা কিন্তু এরকম না যে তাদের মধ্যে এরকম প্রচলন ছিল না। এই সমস্ত মহিলাদের ক্ষেত্রে কি হবে, কারণ তারা তো আগেই বিয়ে করেছে, বুলুগের পূর্বে বিয়ে করেছে, তাদের জন্য ইদ্দতটা এখানে কার্যকরী। যদিও এটা ইউনিভার্সাল একটা প্রিন্সিপাল যে মহিলাদের ক্ষেত্রে যারা এই অবস্থায় আসেনি তাদের ক্ষেত্রে ইদ্দতটা সে একই রকম 3 মাস, এবং যে সমস্ত মহিলা কোরআন নাজিলের সময়ে তাদের বিবাহ হয়েছিল এই বয়ঃপ্রাপ্তি হওয়ার পূর্বেই, তাদের জন্য সেই আয়াতটা কার্যকরী। তাহলে অনেক ক্ষেত্রে কিন্তু এই আয়াতটা এখানে বোঝানো যায়, কিন্তু তারপরেও কখনো এই আয়াত থেকে প্রমাণ করা যাবে না যে এখানে এই আয়াত আপনাকে লাইসেন্স দিচ্ছে, অনুমতি দিচ্ছে যে শিশুদেরকে বিবাহ করা যাবে, এটা যাবে না। এই আয়াত থেকে আপনি পাবেন না এরকম কোন ধরনের অনুমতির সুযোগটা আছে। তাহলে কি দেখলাম এখানে, কোরআনে কোনো প্রমাণ নেই এরকম যে বাল্য বিবাহ করা যাবে, বরং কোরআনে বলা হচ্ছে এরকম যখন তারা এই বালাগু আর নিকাহ, যখন এই নিকাহ হবার বয়সে যখন পৌঁছায়, হ্যাঁ, এবং একটা রুশদ, যে ভালো মন্দ পার্থক্য করার বয়সটা পৌঁছায়, তখন তাদেরকে এতিমদেরকে তোমরা বিয়ে দিয়ে দাও। তাহলে কোরআনের মধ্যে এরকম আছে বয়ঃপ্রাপ্তি হওয়া একটা কন্ডিশন, এবং একই সাথে তার মানসিক এবং তার যে ইন্টেলেকচুয়াল ম্যাচুরিটি সেটাও একটা কন্ডিশন।